আমার নবীর মৃত্যুর সময় বাবা মৃত্যুর ভয় নবীর মধ্যে যখন কাফন শুরু হয়ে গেল, মা আয়েশারে ডেকে ডেকে বলে, আয়েশা আমার বিবিগুলা কই, একটু ডাক দাও রে আয়েশা। 5 দিন আগের থেকে আমার নবী মসজিদে যাইতে পারে না বাবা। মৃত্যুর 5 দিন আগের থেকে আমার নবী যখন ওখানে বসে বসে কান্দে, হাসান হোসেনকে ডাক দেয়া হইল। বাজান রে, আয়েশার ঘরের মধ্যে সব 9 জন বিবিরা আসলেন, ফাতেমাও আসলেন গো বাজার। ফাতেমা বাবার পাওটা মাওটা, বাবার হাত দুটা মালিশ করে দিতেছি। মাঝে মাঝে নবী আমার জ্ঞান হারাই ফেলে, আবার হুঁশ ফিরে আসলে বলে, ফাতেমা রে মা তুই কষ্ট নিস না, আমি চলিয়ে যাব। ও মা, আমি আমার দোস্তের সাথে মাওলার সাথে দেখা করতে যাব, আমার মাওলা জানো আমার সাথে কথা বলে গো মা। মা ফাতেমা বলে, বাবা বাবা, মাও চলে গেছে, তুমিও চলে যাইবা, আমি ফাতেমা কারে নিয়ে বাঁচবো গো বাবা। ও বাবা, আমি কারে বাবা কয়ে ডাকবা গো? আমি 11 বছর বয়সে মা হারাইছি। 11 বছর বয়সে আমার মা খাদিজা আমার ইয়াতিম বানাই চইলা গেছে। এখন আমি ফাতিমার বয়স বাবা, বাবা আমি মাত্র 5টা সন্তান জন্ম দিছি। ও বাবা, তুমি এখন আমি ফাতেমারে অল্প বয়সে এতিম বানায় চইলা যাবা, আমি তোমারে ছাড়া কেমনে থাকবো? ও বাজান, যাদের মা নাই বাবা নাই, চোখের পানি ফেলে কাঁদবা গো বাবা। আমি ইলিয়াস রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। কয়েকদিন আগে একটা ফেসবুকে একটা জিনিস ভাইরাল হয়েছে, তোমরা দেখছো, আমারে দেখাইছে একজন। বাজান তুমি দেখো, 1 ফোঁটা পানি আসেনি, মাত্র 7 বছরের একটা মেয়ে, বাবার লাশটা প্রবাস থেকে আসছে বাবা। যখন মসজিদের পালকিতে বাবারে শোয়াই রাখছে কাফন পরাইয়া, মেয়েটা চাচার কোলে বসা, বাবার লাশটা ধরে বলে, আব্বু তুমি কি আমার সাথে রাগ করে শুয়ে রইছো? আব্বু তোমার কাছে কোনোদিন আর কিছু বায়না করবো না, আব্বু তুমি একটা বার আমার সাথে কথা কও আব্বু। বিদেশে থাকাকালীন তোমারে বলতাম, আব্বু আমার খেলনা কিনে দেওয়ার টাকা পাঠাও, আমার স্কুলের টিফিন কেনার পয়সা দাও, আব্বু তোমারে আর কোনোদিন কিচ্ছু চামো না গো বাবা। তোমরা ফেসবুকে দেখছো মেয়েটা বাবার লাশের কাপড় ধরে কান্দে গো। আমি ইলিয়াস রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইয়া বাবা, আমিও তো আমার মায়ের কবরের কাছে দাঁড়ায় দাঁড়ায় চিল্লাইছিলাম আর কাঁদছিলাম। ও বিবারিয়ার যুবক ভাইরা, সোনাসার হাজী নুরুল ইসলাম মার্কেটের ব্যবসায়ী বৃন্দদের উদ্যোগে 4th বার্ষিকী 21 ডিসেম্বর 2023 ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ এবং এই সোনাসার মাদ্রাসার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব, আজকের মাহফিলের সার্বিক সহযোগিতায় জনাব জুনাইদ আহমেদ সাহেব, যিনি আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, বিশিষ্ট ব্যবসায়ী এবং সৌদি প্রবাসী। আল্লাহ আমার ভাইকে ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন। আমাদের মতো আলেম ওলামাকে ভাই নিয়ে আসেন, এটা তো বিশাল ব্যাপার, কথা ঠিক না ভাই? ঠিক। আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা যারা ছিলেন, আল্লামা হেদায়েতুল্লাহ সিরাজি সাহেব, অত্যন্ত বুজুর্গ মানুষ এবং শাইখুল হাদিস জামিয়া সিরাজিয়া মাদ্রাসা, আল্লাহ হুজুরকে কবুল করেন। আজকের মাহফিলের আরেকজন বক্তা মুফতি মনির ইসলাম শরিয়াতপুরি, আব্দুর রশিদ ফরিদ উদ্দিন সাহেব এবং কারি বুরহান উদ্দিন আজিজি, ফরহাদ উদ্দিন ধানশাহী সহ অনেক উলামা একরাম এখানে আসছেন। মাহফিল পরিচালনায় মুফতি ইব্রাহিম বিন নুরি, আপনাদের কৃতি সন্তান, জোরে কান মারহাবা।
আসলে দুইটা মাহফিল পাশাপাশি হওয়ার কারণে দুটোটারই সমস্যা হইতেছে, তাই না? অর্থাৎ ডেটটা একটু এদিক সেদিক হয়ে গেছে মনে হয় সম্ভবত। আমি মনে হয় 25 বছরের জীবনে এরকম ওয়াজ পাল্লাপাল্লি ওয়াজ এই প্রথম হইল। এইটার ওয়াজে যাইতেছে, এইটার ওয়াজ ওখানে যাইতেছে। তো যাই হোক, হয়তো মিস্টেক হয়ে গেছে একটু, আপনারা কষ্ট নিয়েন না, যেরকম মারহাবা। এখন তো ভাই আমাদের দেশে পাল্লাপাল্লির অভাব নেই। মোল্লা বংশের পোলার আওয়াজ দিছে, খা বংশের পোলার আওয়াজ দিতে হইব, নাহলে এরকম মুরব্বীরা মরে যাইব। কথা কর না কেন? এই যে দুলা ভাইরা বহেন, নাই এই পড়ছেন, বইয়া পড়েন, আল্লাহ কবুল করেন, জোরকাটা আমিন। এই যে দাদা ভাইরা সামনে বহু, ভাই বহু, বেশি সময় নষ্ট করবে না, তুই ভাবিস না মনে হয় সার রায় তস করবো, এটা করে কিনবে বাইন মাসের মতো কিরম করে যাই দেবে। আল্লাহ কবুল করেন, জোরকাটা আমিন। বলেন তো সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ নাম আসতে নেই না, জোরে বলেন, আরো জোরে। এখানে আসার তৌফিক কে দিছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। আল্লাহ, ঠিক কথা কইছেন। সুদ খাওয়া কি? জোরে কর। খাইতে খুব আরাম। আল্লাহ আমাদের হেফাজত করেন। আল্লাহ যারা সুদ খাবে না তাদেরকে জান্নাত নসিব করেন। আল্লাহ যারা এখানে আসছে তাদের সবাইকে মাফ করে দেন। বাবাজান, আল্লাহ কখন কারে কোন সময় মাফ করবে কেউ বলতে পারে না, ঠিক না বে? ঠিক, জোরে কর, আরো জোরে। এই পৃথিবীতে সবচেয়ে বড় জালিমদের খাতার মধ্যে একটা নাম আছিল, মক্কা নগরীতে যার মতো জালিম, যার মতো এত বড় জানোয়ারের মতো সুরাত ধারণ করত, ইসলাম কবুল করার আগে নাম ছিল তার ওমর। নাম শুনছেন? এই ওমর যেদিন ইসলাম কবুল করছে, দুনিয়া সব কিছু ওমর বাদ দিয়ে দিছে এবং পৃথিবীতে দ্বিতীয় নাম্বার জান্নাতি হয়ে গেছে। এই দুনিয়ার মধ্যে দেখবেন অনেক মানুষ আছে হেদায়েত পাওয়ার পরে ওই মানুষটার মানুষ নাই। যেরকম ভাবে একটা ঘটনা পৃথিবীতে আছে, দেখবেন আল্লাহ কখন কারে কোন জায়গায় নিয়ে যায় কেউ জানে না। আমাদের গালেবান একজন বড় বুজুর্গর নাম ছিল তার জুনায়েদ বাগদাদি। এই যে আমার জুনায়েদ ভাইয়ের নামে নাম, কথা কর না। ওই জুনায়েদ বাগদাদি যদি হেদায়েত পাইতে পারে, এই জুনায়েদ হেদায়েত পাইতে পারে না? আস্তে কথা কলে লুল হয় মারবে না। চাষা দানা বাগুন বেচার মতো জায়গায় মাগায় বইছে, তাল বাল নাই গুড়া গুলার। ওয়াজে বইছেন, তুমি একেবারে ভালো করে বহেন, টাইট টুটে বহেন, বলেন তো আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ যে যুবকগুলো আমার কলিজার টুকরা ভাইরা দাঁড়াই রয়েছে, কি সুন্দর, আল্লাহ এদেরকে সবাইকে মাফ করে দেন। আল্লাহ যারা বিয়ে করে নাই ভালো একটা বউ মিলিয়ে দেন। আর যারা দোকানের সামনে ঘুরে অগজ জীবনে প্রেম তো দিবাই না, আর বউটাও যেন ভালো না, যা আগ করে রয়েছে। আল্লাহ, আমি জানি যুবকরা খুব ভালো মানুষ আজকাল, কিন্তু দেখবেন বুড়াদের চাইতে যুবকরা ওয়াজে আসে বেশি। আর যুবকরা এমন ভাইরাল, আরে বাবা, প্রিন্স মামুন দেখেন না, এক মামুন জেলখানায়, সরকার বাইরে লুলা বানা হেলাইতেছে, আর এক মামুন 3 বছর এক শরীর ইচিং কেম পাকা করতেছে, কোন বিয়ে নাই। এ কথা কর না কে? মামুনুল হক বউল হয়ে যায় বেটা জেলখানায়, আর বিয়া ছাড়া 3টা বছর জেনা করতেছে। হ্যাঁ, আরো পুরস্কার দিতেছে ইন্ডিয়ার থেকে আইয়া। আস্তে কথা কইলে তুই লুল হইয়া মরবি। এ ভালো করে বুঝিস যুবক, আজকে পৃথিবীটা কোথায় চলে গেছে। আলেমুল আমার চায় দাবায় রাখতে, এক আলেম আলা কালামের সাথে লাগাই থুয়ে দিছে। সব ইহুদিদের চক্রান্ত, কথা বলেন না কেন? তবে আলেমুলামা যে যখনই যা বলুক মিডিয়ার সামনে, আমরা সবাই এক আছি। আমরা একজন আর একজনের কলিজা দিয়ে ভালোবাসি। আলেমের বিরুদ্ধে কেউ কথা বললে দেখবা ওর জন্য ওর কলিজাটা টাইনে ছিঁড়ে ফেলবো। রাজি আসো না? নাই গায়ে কে রাজি আসো? আল্লাহ কিন্তু হাত তুলে দেখায় দাও। হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। আল্লাহু আকবার। মারহাবা। তুই ফিলিস্তিনে পতাকা লিয়ে পড়ছিস, মাশাআল্লাহ। তাহলে বোঝা গেল ইসরায়েলের আজরাইল একটা আছে এখানে। কথা বলেন না কেন? ইসরায়েলের আজরাইল একটা পাওয়া গেছে বিবারিয়ায়। এখন দেখা যাইতেছে ফিলিস্তিনের পতাকা অনেক যুবক গেঞ্জির ভিতর লাগায়।
আগে দেখতাম আর্জেন্টিনার পতাকা ছাদে লাগায়, আর্জেন্টিনার পতাকা, ওই যে মেসি বেশি আছে না, মেসি লুচ্চাটা, মেসি বেশি এইগুলা গেঞ্জি লাগাইতে দেখতাম। এখন দেখতেছি আমার কলিজার টুকরা যুবক ভাইরা কোন খ্রিস্টানের পক্ষে ঘুরে না, এখন সব মুসলমানের পক্ষে ঘুরে। ফিলিস্তিন বিজয় হবে, আপনি টেনশন করেন না, ইনশাল্লাহ। বলেন না কেন? কারণ এই ফিলিস্তিনে আমার বাবা ইব্রাহিমের কবর, এই ফিলিস্তিনে আমার বাবা মুসার কবর, এই ফিলিস্তিনে আইয়ুব নবীর কবর, এই ফিলিস্তিনে ইউনুস নবীর কবর, এই ফিলিস্তিনে ইউসুফ নবীর কবর, এই ফিলিস্তিনে ইসহাক নবীর কবর। এই ফিলিস্তিনে এত তাড়াতাড়ি ধ্বংস করা যাবে না। যারা এই ফিলিস্তিন ধ্বংস করতে আসবে ওরাই একদিন শেষ হয়ে যাবে, কথা ঠিক না ঠিক? হে বিবারিয়ার মুসলমান, দীপ্ত কণ্ঠে আওয়াজ দিবা এখন। জীবনের বিনিময় হলো যদি কখনো ডাক আসে, সবচেয়ে ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি ইসরায়েল বেজন্মাদের পক্ষে নয়, যিনি হলেন মুসলমানের পক্ষে। আমার দেশের প্রধানমন্ত্রীকে আমি এই জন্য ধন্যবাদ জানাই, উনি ইসরায়েলের পক্ষে দেন নাই, উনি ইসরায়েলের পক্ষে যান নাই। ওনার কাজগুলা দেখতেছি ভালো, কিন্তু আর একটু ভালো হয়ে যেত যদি মামুল হককে ছেড়ে দিত। মামুল হককে ছেড়ে দেখ, আপনারা চান না? সবাই চান? 21শে ডিসেম্বর দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ দিতে হবে, বিবারিয়ার মুসলমান, তোমাদের এই জমিনে ঘুমিয়ে আছে মুফতি আমিনী, তোমাদের এই জমিনে ঘুমিয়ে আছে জুবাই আহমদ আনসারী, তোমাদের এখানে ঘুমিয়ে আছে মনিরুজ্জামান সাহেব সিরাজি সাহেব, তোমাদের এই জমিনে ঘুমিয়ে আছে ফখরে বাঙ্গাল। এই জমিন থেকে ইসলামের দুর্গ কায়েম করতে হবে। যদি আলেমদের ব্যাপারে আর একটা নাস্তিককে উৎসাহ, আর একটা কটু কথা বলার কল্লা টেনে ছিঁড়ে ফেলবো, কাকে রাজি আছো? দুহাত তোমার আল্লাহকে দেখাইয়া দাও। আল্লাহ কবুল করেন, সরকার আমিন। আরো সরে বলো আমিন। এই যুবক, আমি জানি বিবারিয়ার জমিন আলেমুল আমাদের ইসলামী দুর্গ। পৃথিবীর সব জায়গায় যদি আলেম একজোড় না থাকে, আমার মন বলে বিবারিয়া থাকবে। কেন জানেন? এই বিবারিয়ার জমিন থেকে সর্বপ্রথম ফখরে বাঙ্গালের উৎপত্তি হয়েছিল। আল্লাহর কুতুবের সর্বপ্রথম আবির্ভাব এই জমিনই হয়েছিল। ফখরে বাঙ্গাল সম্পর্কে আপনাদের কতটুকু জানা আছে আমি জানি না, তবে আল্লাহর কুতুবের যে ছাত্রগুলো আছে, আল্লাহর কুতুবের যে কারামতিগুলো আছে, এগুলো অধিকাংশ অলির মধ্যে নাই। বিবারিয়া যেমন হক্কানি আলেমও আছে, বন্ডও আছে, কারণ দেওয়ানবাগির জন্ম তো এই দেশেই। আর তোমাকে আশুগঞ্জ মনে হয় আশঙ্কা বালাচি কি বুঝালেছি বাদুবর, যাক ও কাটা ডুটে তো মরছে মনে হয়, গেছে না? বালা হয়েছে, আল্লাহর লগে দেখা করতেছে। আগে তো দুনিয়া থেকে দেখা করতে, এখন তো মাশাআল্লাহ উনি আল্লাহর সাথে ডেলি নান রুটি আর গিরিল খায়। কথা কন না কেন? এদিকে তাকান, এই জমিনের মালিক কে? আল্লাহকে জোরে একটা ডাক দেন তো, হাত উঁচু করে দেন, জোরে একটা ডাক দেন। এ বিবারিয়ার যুবক, দে জোরে একটা ডাক দে, ডাক দে, দে যত জোরে পারো, দে মাওলার একটা ডাক দিয়ে দেখাই দে। আল্লাহ তুমি মাফ করে দাও যুবক রে, মাফ করিয়া উঠাইবা হাসরে। কত মানুষ মাপায়া গেল জমিনে, মদের তুমি মাফ করে দাও এখন। আল্লাহ তুমি তাকায়া দেখো, আজকে 21শে ডিসেম্বর কে জানো এই মজমার মধ্যে বসিয়া, এই মাহফিলে বসিয়া কে জানো মার কথা মনে করে কাঁদবে বলি। কার জানো জনম দুঃখিনী মা নাই গো, এই জমিনে মার মতো দরদি কেউ নাই।
আল্লাহ কে যেন 20 বছর 25 বছর 10 বছর আগে মাকে কবরে শোয়াইছে। এই মজমার মধ্যে যখন এখন মার কথা মনে করে কাঁদবে, ওদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিবা। এই দুনিয়া মুসাফির খানা বন্ধু জানো না, এই দুনিয়া মুসাফির খানা বন্ধু জানো না। একা যাইবা একা থাকবা, পড়িয়া কেবা হবে সঙ্গে তোমার কবরে। এই আমি একটা কবিতা বলবা, তুমি আল্লাহ কয়ে জোরে একটা চিল্লানি দেবা, ঠিক আছে? কেবা হবে সঙ্গে তোমার মরণে, কেবা হবে সঙ্গে তোমার কবরে, কেবা হবে সঙ্গে তোমার মিজানে, কেবা হবে সঙ্গে তোমার হাসরে। আল্লাহ তুমি তোমার জুনাইদের ডাকে হাজার হাজার মানুষকে ব্যবসায়ীদের উদ্যোগের মাহফিলে হাজির করে দিছ মালিক। এদের গুনাহ মাফ করে দাও, এদের গুনাহ মাফ করে দাও ওহে মালিক শাহ। তুমি ছাড়া কে মাফ করবে বলে দাও গো তাই। মুসা নবীর সাথে বলছো কথা তোর পাহাড়ে নিয়া, মুসা নবীর সাথে বলছো কথা তোর পাহাড়ে নিয়া, আমাদের সাথে বলবানি কথা মৃত্যুর খাটে বইয়া। ভাই একটু জোরে আল্লাহকে ডাক দিও, আল্লাহু আকবার বলে বলো তো, আল্লাহু আকবার বলে। ইউনুস নবীর সাথে বলছো কথা মাছের পেটে নিয়া, ডাক দাও আল্লাহ কইয়া। ইউনুস নবীর সাথে বলছো কথা মাছের পেটে নিয়া, আমাদের সাথে বলবানি কথা কবরে ঢুকাইয়া। ইব্রাহিম নবীর সাথে বলছো কথা আগুনে ফেলাইয়া, আমাদের সাথে বলবানি কথা পলসুড়াতে বইয়া। আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও না আল্লাহ, আল্লাহ এই গুনাহগারদেরকে মাফ করে দাও। সরকার আমিন, আরো জোরে বলেন আমিন। এ যুবক ভাইরা, এই পৃথিবীতে যতদিন বাঁচবো আল্লাহরই গুণগান গাবো। রাজি আছেন না নাই? আল্লাহ সবাইকে কবুল করুক, সরকার আমিন। কি ঘুমাইছেনি এক চাষা, এই যে ফার্মের মুরগির মতো জিমাইতেছে, চিন্তা করে কালকে বুড়ির জ্বালা ঘুমাতে না, আজকে একটু সুযোগ পাইছি। এই ওয়াজের মাঠে বয়ে ঘুমাবেন না, জোরকান মারহাবা, এটা জান্নাতের বাগান। কোন সন্দেহ আছে? কিয়ামতের মাঠে আমার আল্লাহ দুইজন ব্যক্তিরে ডাক দেবে, ইনতালিকু আবদান ইলান না, দুই ব্যক্তিরে ডাক দিয়ে কবে তোরা দোনোটা জাহান্নামে যা।
নাউজুবিল্লাহ কইলেন না? নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার বলেন তো। আল্লাহু আকবার। আল্লাহ যদি কয় বান্দা দুজন জাহান্নামে যা, আল্লাহর অর্ডারের উপর দেখি শেখ হাসিনার অর্ডার চলবে? হ্যাঁ, এই আস্তে কথা কইলে লুল হইও মরবা। হ্যাঁ, এনে খালেদার হুকুম চলবে? যে আওয়ামী লীগ সরকার পাশ করছে, বিএনপি সরকারের উল্টে হেলাইতেছে। আল্লাহ এমন একজন সরকার, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, ওনার উপরে কলম ধরার মতো কেউ নাই। যদি কেউ কলম ধরতে আসে, আর রক্ষা নাই। কোনো সন্দেহ আছে? না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ। তবে মনে রাখবেন, আল্লাহ মাঝে মাঝে কলম ধইরাও, গজব দিয়াও বান্দার দিক তাকাই আল্লাহ মাফ করে দেয়। ইনশাল্লাহ বললেন না? ইনশাআল্লাহ। এই আপনাদের জানা আছে, আল্লাহ দুনিয়া একটা খবর আছে এরকম, মুসা আলাহিস সালাম ওই জামায় এমন জামানায় আসছিলেন যে মুসা আলাহিস সালামের কাছে নগদ নগদ খবর আল্লাহর কাছ থেকে পেয়ে যেত। সুবহানাল্লাহ বিহামদি। মুসা আলাহিস সালামের কাছে একটা লোক, হাতও নাই, পাও নাই, একটা কানও নাই, লোকটা গৈরে গৈরে হাঁটতো। তো মুসা আলাহিস সালামরে জিজ্ঞেস করছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসা আলাহিস সালাম জিজ্ঞেস করছে, ও ভাই, তুই যে এইভাবে পড়ে থাকস, গৈরাস, তোর মনে কোনো কষ্ট আছে? হঠাৎ করে কয়, আমার মনে কোনো কষ্ট নাই, তবে তোমার কাছে একটা খবর আল্লাহর কাছে জানতে চাইছিলাম, যদি আল্লাহ আমারে দিত জানায়া। কি খবর? আল্লাহরে কইবা আমি হাঁটতে পারি না, চলতে পারি না, হাত দিয়ে কোনো কাম করতে পারি না, এই চোখটা দিয়ে দেখি না, কোন রকম ভাবে একটা চোখ দিয়ে আফসা আফসা দেখি, ঠিক মতো খাইতে পারি না, হাত দিয়ে কেমনে মানুষে খাবার খাই এটা জীবনে খাইতে পারলাম না, পাও দিয়ে কেমনে চলে আমি চলতে পারলাম না। আল্লাহর একটু জিগাইও তো যে আমার আল্লাহ কোন কামের লেগে বানাইছে। আল্লাহ সুবহানাল্লাহ যারা আসতে কয়েক বাড়ি ঘর ছিল, এ যারা খারাই রেছো চান দুটো সুবহানাল্লাহ ক, হাসি রে বাবা, আর হাসি বাদাইমের মতো বাইরে গেছে। এদিক তাকাও, এদিকে তাকাও। এ হাত হাত দুটা নাই, ঠ্যাং দুটা নাই, খালি মুখটা আছে, চোখ একটা নাই, একটা দিয়ে তাও আফসা আফসা দেহে। এই লোকটা মুসা আলাইহিস সালামের যে কয়, মুসা তুমি আমার জিগাইছো গৈরে গৈরে হাঁটস বেটা, তোর মনে কিছু চাই কিনা? তুমি আল্লাহরে জিগাইও, আমার মনে একটা জিনিসই চাই, উনি আমারে বানাইছে কি লেগে। এখন কানবা, এখন কানবা। এরকম যদি আমার আল্লাহ বানাইতো আমি কি করতাম? বাজান রেল স্টেশনে যায় দেখবেন, মাঝে মাঝে কবরস্থানে কাজ দিয়া দেখবেন, জাতীয় উদ্যানের ওইখানে কেমন অনেক লোক আছে, হাত নাই, পাও নাই, আরে কত কষ্ট করে গৈরে গৈরে চলে, তাই না ভাই? এমন আছে না ভাই? আরে ভাই, তো মানে আমার কত সুন্দর করে মালিক বানাইছে, শুকরিয়া আদায় করো না কেন? যুবক ভাই রে, তোর চেহারা কত সুন্দর, অন্তত 10টা মাইয়ে তোর অফার দেয়। একসাথে মুসকি মুসকি হাসে, কন কেউ জোর, আমি আমার স্বাস্থ্য বোনের গুতায় ঘুমাইতে পারি না রাত্রে, সারা রাত আমার মেসেঞ্জারে গুতায়, কতক্ষণ না কেন? আর যে ছেলেটা ওই যে হাফসির মতো কালো, চেহারা সুন্দর না, ও সেরি গো পিছনে ঘুরে শরীরে স্যান্ডেল দেয়, ওর মনে কত কষ্ট, কত সুন্দর ভাই। বাজান রে, এবার ওই লোকটা যখন বলছে তুমি আল্লাহরে জিজ্ঞেস করো আমারে কেন বানাইছি, আমার দুটা হাত নাই গো, এই হাত দিয়ে ধরিয়া ধরিয়া কিছু খাবো, আমার দুটা পাও নাই রে মুসা, এই পাওটা দিয়ে হাইটা হাইটা একটু নামাজ পড়তে যাবো। এ মুসা, আমার একটা চোখ ভালো নাই, এই চোখ দিয়ে তাওরাত কিতাব দেখে দেখে পড়বো, শুধু মুখটা কোন রকম ভালো আছে, মাওলার জিকির করতে পারে, মাওলারে জিগাই আমার কোন কামে বানাইছে, পারলাম না জীবনে একটা জিহাদে শরীক হইতে, পারলাম না কোনো মানুষকে ইসলামের পথে আনতে, পারলাম না কোনোদিন ভালো একটা কাজ করতে, আমার মাওলা আমার কি জন্য বানাইছে, আল্লাহর একটু জিজ্ঞেস করে দেখো। ও আমার কলিজার টুকরা বিবারিয়ার ভাইরা, শুধু তোমার চোখে এখন পানি থাকবে, আমার মালিক যদি আমার এই সূরাতে বানাইতো গো, অথবা যদি বোমা দিয়ে আমার হাত দুইটা পাও দুইটা উড়াইয়া দিত,
যাইতো, অ্যাক্সিডেন্ট করে আমি দুটা হাত দুটা পাও লুলা হয়ে যাইতো, আমি কেমনে থাকতাম? আমার স্ত্রীর ঘাড়ের উপরে আমি বোঝা হয়ে যাইতাম, আরে আমি আমার মা বাবার ঘাড়ের উপরে বোঝা হয়ে যাইতাম। এই দুনিয়ার মানুষ যারা আমার বন্ধু বানাইতো তারাও আমারে ভালো জানতো না। আমি এই দুনিয়ায় কি করতাম রে মালিক? যখন জিজ্ঞেস করছে মুসা তুমি আল্লাহরে জিজ্ঞেস করো আমারে কেন বানাইছে, আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহর সাথে কথোপকথন চলতেছে। কি সমস্যা? কি আল্লাহর সাথে কথা চলতেছে। এ যুবক ভাইরা এবার চোখের পানি ফেলায় কাঁদবাও। যখন বলছে আল্লাহ যেই লোকটার হাত নাই পাও নাই, একটা চোখ আছে কিন্তু ঠিক মতো দেখে না, ওই লোকটা জিজ্ঞেস করছে তুমি তারে কি জন্য বানাইছো? আমার মালিক বলে মুসা আমি তারে জাহান্নামে দিবার জন্য বানাইছি। জোরে কইতে পারেন না? আমি ওরে জাহান্নামের কাষ্ট হিসাবে বানাইছি, জাহান্নামের ইন্ধন বানাবো, জাহান্নাম পোড়া জ্বালাবো আরে দিয়া। সুবহানাল্লাহ। তো আসতে কইলেন আরো জোরে কোন। যখন কইছে আমি জাহান্নামের কাষ্ট হিসাবে ওই লুলাডারে বানাইছি, মুসা আলাইহিস সালাম মনে খারাপ একটু কষ্ট পেয়েছি। আল্লাহ তুমি বানাইলা কে? আর আমার ডাইরেক্ট এইভাবে কয়ে দিল জাহান্নামের কাষ্ট হিসেবে বানাইছি, কিন্তু তোমার উপর দিয়ে কথা বলার মতো তো আমার ক্ষমতা নাই, ঠিক না বেটি? তুমি বানাইছো তোমারটা। তো ওই অন্ধ লোকটা, ওই লুলা লোকটা যখন মুসা আলাইহিস সালাম কাজ দিয়ে যায়, পথে তো বয়ে রয়েছে। মুসা আলাইহিস সালামের জামান একটা সারফেরেচা ছিল, যদি কারো কোনো খবর তাৎক্ষণিক আল্লাহর কাছে ডিসিশন জানতে চাইতো লগে লগে পাইতো। মুসা নবী পর্যন্ত শেষ, এরপরে আর কোন জামানার নবীর আল্লাহ সাথে সাথে খবর দেয় নাই। শুধু মুসা নবীর জামানায় তার মর্যাদা ছিল, যদি কোনো জাতি কোনো কিছু চাইতে চাইতো, ওই যে জানেন একজনে প্রেম করে স্বাস্থ্য প্রেম করে, আর স্বাস্থ্য বোনের সাথে প্রেম করে যখন পায় নাই, সাথে সাথে চাচারে খুন করছে। মারহাবা বললেন না? যার পরিপ্রেক্ষিতে সূরা বাকারা নাযিল হয়েছে। বাকারা মানে গরু। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? চাচারে খুন করছে স্বাস্থ্য বোনের লোভে। স্বাস্থ্য বোনের চাচাই বিয়া দিব না, বিয়া দিব না বিদায় তুই দিবি না চাচা, তোর এই দুনিয়াতে সরাই দিব। দুনিয়াতে সরাইতে দিছে। এখন মেয়ে কান্তাছে, ওই দেশে ফেরাউন সরকার। তখন তো মুসা নবীর জামানায় সরকার কেডা? কথা কন না কে? ওই আগ করে রয়েছেন কে? সরকার কে? জোরে কন, আরো জোরে। নাম কি? জোরসে বলো। নাম কি? ফেরাউন সরকার। ফেরাউন সরকারের কাছে নালিশ দিছে। যখন নালিশ দিছে যে এই শরীরে এখন এতিম মানুষ কই খাইবো কই ঘুমাইবো, আর বাপটারে কে মারছে, সবাই কয় হুনো এই খবর আমার এখানটা চলবো না, যদি তৎক্ষণাৎ বিচার জানতে চাও কে খুন করছে তাহলে মুসা নবীর কাছে যাও। তাহলে বোঝা গেল ফেরাউন খোদায় কামায় না, নবীদের লাগছে। তোমরা যারা আলেম উলামার বিরোধিতা করো, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কিছু কিছু জায়গা আছে তোমাকে ক্ষমতা চলবে না, যেখানে আমাকে ক্ষমতা চলবে। সে জায়গাটা হলো ওই যে সাইড তাকবীর সহিত তোমার বালিশ ছাড়া ঘুমানোর সময়। কথা বল না কেন? জোরে গল। এমন এমন মন্ত্রী বাংলাদেশে আছে, ও যদি মরে জায়গা ওর পোলা জানাজা পড়তে যাইয়া ঈদের নামাজ পড়ে লাগবে। কথা কন না কেন? এই যে কয়েক মাস আগে এটুনে জেনারেল মারা গেছে না, বাপপারটা কেমনে 5 ওয়াক্ত নামাজ পড়ে এটা পারেন আমরা বুঝে লাইছি। তার মানে বাপের জানাজায় খারাই ঈদের নামাজ পড়তে আছে। চান্দুরে আলেমুল আমাকে বকো, আলেমুল আমাকে বৈক্য না, আমাকে এমন সময় লাগবো যে সময় তোমার কোনো বাপেও কাম করতে পারবো না। কথা বল না কেন? কোটি কোটি টাকা দিয়ে পোলা বানাইতে পারো, মাগার কবরের সামানা জোগানের লগে আমাকে লাগবো। কথা কন, জোরে কন। তো ফেরাউন নিজে ফেরাউন খোদায় দাবি করছে, এখন ফেরাউনের ব্যাটারিতে চার্জ নাই। কয় মুসা নবীর কাছে যাও, তৎক্ষণাৎ আল্লাহ কয়ে দিব নে। সবাই কয় তা তুমি খোদা হইছো কে? কয় হন
আমি খোদা হইছি ঠিক আছে, কিন্তু আমি এই জন্যই তো মুসারে পালছি। কত বড় বাট ফাটাই চিন্তা করেন। এই জন্যই তো আমি মুসারে পালছি, আমি খোদায় জানি তো আমার পাওয়ার অরে দিয়ে দিছি। বোঝেন না, ক্ষমতা থাকলে অনেক কিছু ঘুরাই ফিরাই করা যায়। কথা কন না কেন? আওয়ামী লীগ যারা করে ওকে কোনো মামলা নাই, গাড়ি ভরে গুলিস্তানে মামলা খায়, বিএমপি করে বিবারিয়ায়। ক্ষমতা থাকলে যা হয়। কথা কন না কেন? তো ফেরাউন ঘুরাই পুরাই যায় কিছু, সবাই বুঝে যে এটা বাটপার। বুঝে লাইছে মুসা নবী যখন নবুয়তি পাইছে, সবাই বুঝে লাইছে এটা বাটপার, হালায় বাটপার। বুঝছে মুসা নবীর জন্মের আগে সবাই অন্ধভক্ত ছিল। যখন মুসা আলাইহিস সালাম চোখ খুলে দিছে, কয়েকটা হিট করছে পারলে কত, তুই সূর্য প্রতিদিন ওঠে পূর্ব গগন থেকে, পূর্ব দিক থেকে, তুই পশ্চিম দিক দিয়ে উঠা। এখন তো হিজলাটা পারে না, ফিরাউন তো হিজলা, আর কোনটা কিচ্ছু নাই, ও তো এখন এই দিক দিয়ে পারে না। কথা কন না কে? হিজলাই যখন পারে না তখন বুঝে লাইছে না এটা খোদা না, এটা হলো খাদা। ওই যে খাদা, গামলা গামলা, ও খোদা না, ও খাদা। আমার গোপালগঞ্জের ভাষা কয় মাটি দিয়ে ওই যে খাদা বানায় না, খাদা খাদা। কথা কন না কেন? মুসলমানের পোলা যখন বুঝছে যে এটা খাদা, কোনো কাম হইব না, তখন এখন বাট পারিতে ধরে লাইছে। এখন কইতাছে, বোঝার পরও কোনো কেউ কথা কয় না। ইন দি মিন টাইমে একজন বলে ফেলছে যে ও খোদা তুমি কয়ে দাও কেডা এরে খুন করছে। এই জন্য তো মুসারে পালছি, মুসার কাছে যা। বাজানরে যখন মুসার কাছে সবাই গেছে, মুসা এই মেয়েটার বাবারে কে খুন করছি। মুসা পয়গম্বরকে দেখেন আমার আল্লাহ কেমনে বলে, মুসা তুই বলবি কে, তোর মুখ দিয়ে বলাইতে আমি আল্লাহ দিব না, ওদেরকে কষ্ট কইরা জবাবটা নিতে ক। ওরা যেরকম বেয়াদব, ওদের বেয়াদবের মতো আমি ওদের সাজা দিব। এই বেয়াদব গুলাকে ভালো করে বুঝায় কি আমার বলতে হবে না, একটা গাবি কিনে নিয়ে আসু, এই গাবিটা জবাই দিয়া গোশতগুলা তার গলার কাছে লাগাইয়া দাও, ওই চাচাই কয়ে দেবে তারে কে মারছে। এই সুবহানাল্লাহ আস্তে কোন কে? তোমরা একটা গাবি জবাই দিয়া দাও, গাবিটা জবাই দেওয়ার পরে তার গোশত নিয়ে আসবা, এই গোশতটা ওই তার মেয়েটার বাপের গলার সাথে লাগাইয়া জাতা দিবা, সে জীবিত হইয়া সব কইয়া দিব। কইয়া দিছেন কে? জোরে বলেন। এই ঘটনা কোরআনে আছে না নাই? এই ঘটনার পরে ভিত্তি করে কোরআনের সূরাটার নাম হলো বাকারা। নাম কি? জোরে কান। বাকারা মানে কি? গরু, গাবি। জোরে কান মারহাবা। আল্লাহ কইছে গাবি জবাই দিয়া গোশত লাগাই দিলি কথা কইব। বেয়াদব গুলা দেখেন কত কঠিন বানায়। মুসার কাছে সকালবেলা যায় কয়, মুসা ওই গরুটার বয়স কত হবে? দেখছেন বনি ইসরায়েলের জাত, এই হারামির জাত, এই যে বনি ইসরায়েলের জাত, এই যে ইহুদির জাত, এই যে ইসরায়েলের বেজন্মা গুলা যার মার বিয়া হয় নাই, এই যে ইসরায়েলের প্রেসিডেন্ট যে নেতানিয়াহু, বুনিয়ামিন নেতানিয়াহু, এই কুত্তার বাচ্চার ওর মার বিয়ে হয় নাই। কথা কন না কেন? এই কুত্তাটার কোনো বিয়ে হয় নাই। সারা দুনিয়া দেখায় যে বিবারিয়ার মুসলমান, ইসরায়েলের পতাকা আমাদের হাতে না, এটা ফিলিস্তিনের পতাকা। মিডিয়া সারা দুনিয়া দেখা, মুসলমানকে ভালোবাসি, ইসরায়েলকে ভালোবাসি না। নট ইসরায়েল, ফিলিস্তিন আমার কলিজা। কাকে রাজি আসো? আল্লাহকে তো হাত দেখায় দাও। মারহাবা বলেন। জমিনের মালিক কে? কঠিন কে করে, আল্লাহ না বান্দা? হ্যাঁ, সঙ্গে সঙ্গে কয় মুসা গরুটার বয়স কত হইতে গাবিটার? মুসা আলাইহিস সালাম কয়, আরে কুত্তার জাত রে, আমার আল্লাহ আম ভাবে কইলো গরু একটা জবাই দিতে, এখন কি রঙের হইতে হইব, কোন বয়সের হইতে হইব, কয়টা হাতে কিনতে হইব, আল্লাহ কঠিন করে দিয়া কয়
এ গরুটা বেশি বয়স হইলে চলবো না, কম হইলে চলবো না, কমপক্ষে 1 বছর লাগবো না 2 বছর লাগবো। গরুটা হইতে হইব শীত কবাইলে লাল টকটক হইতে হইব, যেরকম মার হাবা আল্লাহু আকবার জোরে কইতে পারেন না? এবং শোন কি এক দাম দিয়ে কিনতে হইব। সারা বনে ইসরায়েলের গোষ্ঠী সারা দুনিয়া খুঁজা আল্লাহ আবার আর একজন দিয়ে এই গরুটা ফেলাইছে। এই গরুটা ফেলাইছে কে? তিমরে দিয়া। যেরকম আল্লাহু আকবার। এই একটাই গরু দুনিয়া ছিল, আর কোনো গরু নাই, ওইটাই লাগবো। আল্লাহ আবার বলে দিছে মানুষের ব্যাস দিয়ে ফেরেশতারে, দাম চাবি 1 লাখ। মিস্টার হিটলার বলছিল কিল্লিকে বাসায় রেখেছে এই কটা বুঝবি একদিন। কথা বল না কেন? মিস্টার হিটলারকে ধন্যবাদ জানাই যে আল্লাহর বান্দা যদি মুসলমান হয়তো ডাইরেক্ট 1 নম্বরে নবীর সাথে জান্নাতে যাইতো। ঠিক না বেঠিক? আমার দিকে দেখেন, এখন গরু তো কোনো জায়গায় পায় না, আরে খুঁজতে খুঁজতে ওদিক দিয়ে লাশ পছন্দ হচ্ছে, লাশ পয়সা যাইতেছে, গরুও পায় না। এখন চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে গেছে। এখন অগজের নেতা আছে ফেরাউনের স্বাস্থ্য ভাই, কিল্লিগা তো কঠিন করলাম, সহজ ভাবে মুসা একবারে কইছিল গরু একটা জবাই দিয়ে, তোরাই তো কঠিন করলি। এখন বাজানরে কিন্তু তালাশ করতে 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 পাইছে গরু। এখন যে কয় মুসা কোন জায়গার গোস্ত লাগাইতে হবে তাই কও। দেখেন আবার আরাকানাঢা কোন জায়গার গোস্ত লাগাইলে কথা কইব। মুসা আলাইহিস সালাম আরে হারামির জাতরে, হ্যাঁ রে বনি ইসরাইলের জাতরে, কোন জায়গার গরু গোস্ত লাগাবি? লাগা এক জায়গাতে। কয় না আল্লাহ রে জিগাও কোন জায়গাতে লাগাইতে হবে। আল্লাহ কয়ে দিছে খবরদার কাটবি আল্লাহর নামে, কিন্তু গোস্তটা লাগাইতে হবে তার হৃৎপিণ্ডের পাশের যে গোস্তটা এইটা। খবরদার যদি কোন রকম চাকুতে ছিদ্র হয়ে যায় তাহলে আর কথা কইব না। এখন ভাই এটারে চলতে যাইয়া ওরে আল্লাহ রে, পোষ যদি ওই গোস্তে লাগিয়ে যায় আর তো কাম হইব না। আল্লাহর খেলা এই জগতে কে বুঝিবে, সরে সরে, আল্লাহর খেলা এই জগতে কে বুঝিবে, আল্লাহর খেলা বসে বাজান নবী ওলিতে। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? বাজান রে এবার আমার দিকে তাকান, গোস্তটা আনছে ঠিকই, এখন তুই এবার বলতেছে মুসা তোমার লাগান লাগবে না আমরা লাগাই লইব আরাকানাটা। মুসা আলাইহিস সালাম কয় তোরা লাগাইলে কাম হইব না, আমার কাছে দে। মুসা আলাইহিস সালাম বিসমিল্লাহ কইয়া লাগাই দিছে, কথা কইয়া লাইছে। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে। হ হ হ একটা ডাক দেন তো আল্লাহ কয়ে জোরে। আল্লাহ দেহ তোমারে ডাক দিছে, আমরা বনি ইসরাইল না আল্লাহ, আমরা বেজরমা না, আমরা তোমার নবীরে জান দিয়ে ভালোবাসি। আমরা মুসা নবীর ওয়াজ করি, মুসা নবীর কিতাবের পরে আমরা ইমান আনছি। কথা ঠিক না বেঠিক? দুনিয়ার সব নবীর কিতাবের পরে আমরা ইমান আনছি, ওই বেজরমার আনে নাই আল্লাহ, ওই কুত্তাগুলো আনে নাই। তোমার কোরআনকে ভালোবাসি, তাওরাতকে ভালোবাসি, ইনজিলকে তেমনি ভালোবাসি, জাবুরকেও তেমনি ভালোবাসি, সহিফাগুলোকে এমনি ভালোবাসি যেমনি কোরআনকে ভালোবাসি, আমার নবীকে যেমনি ভালোবাসি, মুসা নবীকে সামনে ভালোবাসি। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর মুসা লাগাই দিলেন, কথা শুরু করলেন যে আমারে মারছে আমার ভাতিজা, আমার মাইয়ার লাগে প্রেম করে বিয়ে দেই নাই বিদায় আমার মেরে লেগেছে। মোনাজাত করে আল্লাহুম্মা আমিন। তাহলে একটা দামি কথা বললাম, আওয়াজ দিলে না যে? আমি আবার বলি, জেনতা হয়ে এই বেটা কইতেছে আমারে মারছে ভাতিজা আমার মাইয়ারে বিয়ে করতে পারে না এর লেগা। এখন ওইটারে রাখবো না ভাড়াবে? ওর ও জায়গায় জবাই দিছে। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? বাজান এবার আমার দিকে তাকানোই মালিক আছে না নাই? ও বাবা, আমার আল্লাহ অসম্ভবকে সম্ভব করতে পারে গো বাবা। ঠিক এই মুসা পয়গম্বর যখন জিজ্ঞাসা করছে মালিক এই লোকটারে কি জন্য বানাইছো, ভুলে গেছেন নি? আল্লাহ যখন বলছে মুসারে বলিয়া দে এই লুলা লোকটারে, অন্ধ লোকটারে, আমি হাত পাও বিহীন লোকটারে জাহান্নামের কাষ্টের জন্য বানাইছি, জাহান্নাম জ্বালাবো এই জন্য আরে বানাইছি। যখন মুসা পয়গম্বর ওই লোকটার কাজ দিয়ে যায়, জিজ্ঞেস করে মুসা আমার সম্পর্কে আমার মালিক কি কোনো কিছু কয় নাই?
সঙ্গে সঙ্গে বলে, বাইরে তোরে জাহান্নামে পোড়াবার জন্য আল্লাহ বানাইছে। যখনই বলছে আমার জাহান্নামে পোড়াবার জন্য বানাইছে, ওই অন্ধ লুলা লোকটা সঙ্গে সঙ্গে বাজান চোখের পানি ফেলাইয়া সিজদায় পড়ে কান্দে আর বলে, মালিক আমি তোমার আলহামদুলিল্লাহ দিয়া তোমার প্রশংসা দিয়ে খুশি করলাম। এ বাজান এবার আমার দিকে তাকান, যখনই আলহামদুলিল্লাহ দিয়া খুশি করছে, কিছু সময় বলতে না বলতেই দেখা যায় ওই লোকটা লাভ দিয়ে দাঁড়ায় গেছে। আওয়াজটা হইল না, হাত পাও লুলা এরম ছিল, হাঁটতে পারতো না, সেকেন্ডের ভিতর লোকটা খাড়াই গেছে। হ্যাঁ, লোকটা এখন জোরে জোরে চিল্লেখে, মুসা একটু দাঁড়াও, মুসা দাঁড়াও। মুসা আলাইহিস সালামকে, বেটা তোরে দেখলাম লুলা একটু আগে, আবার খাড়াইলি কেমনে? মুসা, তুমি যখন কইলে আমার জাহান্নামের লাগে বানাইছে, তখন আমি আমার মাওলার প্রশংসা করছিলাম, হয়তো আমার মালিক খুশি হয়ে গেছে। কে যেন আমার একটা টান দিছে পাও ধরে, আমার লুলা পাও সোজা হয়ে গেছে। বাজান এবার আমার দিকে তাকাও, যুবকটা সুদর্শন পুরুষ হয়ে গেছি। আল্লাহর পয়গম্বর মুসা সিজদায় বসে কান্দে আর বলে, মালিক তোমার খেলা বুঝবার মতো কেউ নাই। তুমি একটু আগে আমারে বললা জাহান্নামের জন্য বানাইছি, এই লোকটারে এখনই সুস্থ করে দিলা, তাহলে বিশ্বাস করলাম লোকটা জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে। আল্লাহ ওহী দিয়া বলে, মুসা রে মুসা, এই যুবকটা যখন আমি মাওলারে শুনছে আমি জাহান্নামে তারে পাঠাবো, শোনার পরেও লোকটা আমার শুকর আদায় করছে, আমি মাওলার খুশি না হইয়া পারি নাই। আমি ওর আলহামদুলিল্লাহ এত খুশি হয়েছি, আমি ওর পাও দুইটা ভালো করে দিছি, জান্নাতের শুভ সংবাদ দিয়া দিছি, জান্নাতের শুভ সংবাদ দিয়া দিছি। মুসা যুবক এখানে শেষ না, আল্লাহর পয়গম্বর মুসা আমার মতো ওয়াজ করতেছে বাবা, প্রায় 4,500 মানুষের সামনে ওয়াজ করতেছে। যুবক ভাই, এখন তুমিও কাঁদবা, আমি জানি না কত গুনাহ করে তুমি এখানে বসছো, কারণ তোমার দাম কত। এই বেড়ে ওইটার ধরো, সেমরি চাদর, এমনি আমার লোক কম বেড়া, তোর কিলে একের গাত গুত ভেঙ্গেলাম একবার কয়ে দিছি, মগা এসেটা উঠবার লুঙ্গি টেনে ধরবেন, ঠিক আছে? আবার লুঙ্গি খুলে এলেন না। এই মাহফিলটা কার? জোনায়েদের না? করার সুযোগ দিছে কে? এই জোনায়েদদের দ্বারা সম্ভব না, করার সুযোগ কে দিছে? আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। এই পর্দাটা খুলে এলাইতে কইছিলাম, খুলে এলাও না, খুলে বসার জায়গা। হ্যাঁ, চা স্টল তা কি হয়েছে? চা বেড়া হুনুক, আমি দেখি বেড়া কয় কাপ চা বানায়। শুধু আমার সাথে বলেন, এই জমিনের মালিক কে? আল্লাহ আছে তো? ইনশাল্লাহ বলেন তো। তো মুসা আলাইহিস সালাম ওয়াজ মোয়াজ করে হাত তুলছে, হাত তোলার লগে লগে জিবরাইল কয়, মুসা আজকের দোয়া আসমানে যাইব না। কয় কে? আজকের দোয়া আসমানে যাবে না এই জন্য যে তোমার মাজলিসের মধ্যে এমন একটা আকাইম্যা পোলা আছে, যেই পোলাটা আকাম করার কারণে ওর দোয়াও কবুল হবে না, তোমার দোয়াও কবুল হইব না। ওরে যদি না উঠাও দোয়া কবুল হইব না। এখন কোন যেই মুসা এককে থাবুরে ওর নাক দিয়ে গাল দিয়ে একজনের জায়গায় মার্ডার করে লাইছে, কি রাগী মানুষ ছিল মুসা। শুধু তাই না, মুসা আলাইহিস সালাম একদিন মৃত্যুর আগে মাত্র 2 ঘন্টা আগে মুসা আলাইহিস সালামের কাছে আজরাইল কয়, মুসা কেমন আছো? বালা। কয় রেডিও। কয় কিল্লি গায়? কয় তোমার জান নিমু। মুসা আলাইহিস সালাম কয় এদিকে আহ, দুলা ভাই এদিকে আহ, না যাও, জান নিতে এসে। কয় হ্যাঁ। কয় এদিকে আহ। কয় মুসা আলাইহিস সালামের শত্রু তো চারিদিকে, কথা কন না কেন? তো যখন কইছে এদিকে আহ, আইসে দিছে থাবুর একটা, একে থাবুর দিছে কান জড়ায়া, মারছে কানে, সিঙ্গেল লাগছে চোহে, চোখ খুলে পড়ে গেছে গা। আরো জোরে কন, কি শক্তির শক্তি! আজরাইল মানুষের মাইরে ঢিপায়,
আজরাইল মানুষের মাইরা কেলায়, আর আজরাইলই কেলায় হেলাইছে। চোখ ঠাইসে ধরে আল্লাহর কাছে গেছে, উনি তো হসপিটাল 1 সপ্তাহ থাকতে হইব। হ্যাঁ, আজরাইলের 1 মাস থাকতে হইব না? আল্লাহ রেজাক আল্লাহ জীবন বারা আমি চোখ উঠাইছি, আমারই চোখ উঠে হেলাইছে। এটা আবার কয় নাম্বার আজরাইল? আল্লাহকে আকামরা কি করছো? সবই তো তুমি জানো আমি কি করছি না করছি। যাই কইছি মুসা রেডিও, আমি তোমার মারতে আইছি। আল্লাহকে এই লেগে তো তোর একটা খুলছে, আর একটা খোলে নাই কে? তুই জানোস না মুসা সম্পর্কে? মুসা আমার লগে তাই জেরা শুরু করে দেয়। মুসা আমার লগে কত ভাড়াভাড়ি করতে যায়। মুসার অন্তরে কত আমার ভালোবাসা জানোস? মুসা আমার দেখার লেগে পাগলের মতো ঘুরছিল। আমি মুসার লেগে দুনিয়ায় দেখা দিই নাই, মরার পরে দেখা দেবো। আবার মুসা ভাবিস না আমার বিরোধী দল, মুসা আমারই দল। মুসা আমার জন্য জীবন দিবে, কারো জন্য নয়, কারো জন্য নয়। আল্লাহ তাহলে এখন যে কি করবো? কয় আবার যা ভদ্রভাবে সালাম দে, এরপরে যে আপনি দুনিয়ায় থাকবেন না আসবেন? যদি কয় থাকবো, তাহলে ওর মাথার মধ্যে যতগুলো চুল আছে ওই পরিমাণ হায়াত বাড়াই দিয়ে জোরে 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 জোরে। আজরাইলকে আল্লাহ তোমার কাছে মা পোসাই দোয়া ওসাই এই খবর লই আমি যেতে পারবো না, তুমি তোমার জিবরাইলে পাঠাও। জিবরাইল বহুতবার গেছে, হ্যারে দেখলে চিনবো, আমার গেলে আবারও থাবর খাবো আমি, তুমি যাও হ্যারে পাঠাও। এই কথাগুলো শুধু আমার না, মিশকাত শরীফের হাদিস। যেরকম মারহাবা যখন যায় কইছে এ জিবরাইল আলাইহিস সালাম যায় কয় আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জিবরাইল এই অসময় কয় একটু আগে একটা লোক আইছিল না? কয় দিছি ওরে। তুমি জানলা কেমনে আইছিল? কয় আমি তো জানি, উনি তো আমার সাথেই থাকে। কও কি তোমার লগে থাকে মানে হেকড়া? কয় নাম আজরাইল। আজরাইল তা আমি তো চোখ বের করে দিলাম। আমি আর রাজি করব না। আল্লাহ আল্লাহ ভালো করে দিছে। আল্লাহ ভালো। আল্লাহ রে, আমি যে বেড়ার যে এই কাম করছি ও তো আমারে মারার সময় যে কি করবো রে, আমারে তো মনে হয় পার পাতার থেকে বাইরে নিয়ে শুরু করবো, চোখ দুটো উঠে লিয়ে যাইবো গা। আমার জিভ বেড়া চাকু দিয়ে 100 বার ফারবো। আর আমি শুনছি আজরাইলটা দেখলে পরে মানুষের চোখ মুখ উল্টে জায়গায় কইলজা মধ্যে গইলা পানি হয়ে যায়। আমার যে কি মাইটটা দিব। জিবরাইল তোমার পাও দুটা ধরছে, তুমি আজরাইল একটু বুঝ দিয়ে থুয়ে দাও, কারণ ও আমার কাছে আইলে যেই মাইটটা আমার দেবে এবার কানবেন। জিবরাইল বলে মুসা রে, আজরাইলের কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক কে? তোমার কাছে আজরাইল আসবে, ছোট বাচ্চার মতো আসবে, কষ্ট দেয়া তো দূরের কথা, মায়ের স্তনের দুধ খায় যেমনে ঘুমায় গেছো রে মুসা, এমনে করে ঘুমায় থাকবা, কারণ তুমি আল্লাহর এমন একজন বন্ধু। তোমার সাথে আল্লাহ হাজার হাজার বার কথা বলছে, তোমার নাম মুসা কালিমুল্লাহ। এই দুনিয়ায় কালিমুল্লাহ, এক দুনিয়ায় কালিমুল্লাহ একজনই মওলা বানাইছে, যারে ভালোবাসলে মওলা খুশি হইয়াছি, যারে ভালোবাসলে মওলা খুশি হইয়াছি। মুসারে তোমার নাম কালিমুল্লাহ। জীবনে কোন নবী আল্লাহর সাথে এইভাবে পাহাড়ে বসে সরাসরি কথা বলতে পারে নাই। তুমি কথা বলছো, তোমারে আল্লাহ অনেক লাইক করে। ও মুসা, একটু পরে আজরাইল আসবে, মুসা তুমি কি দুনিয়ায় থাকবা না দুনিয়ার থেকে ভাগবা? মুসা পয়গম্বর বলে যদি আমি থাকতে চাই কত বছর থাকতে পারবো? ও মুসা, তোমার মাথার মধ্যে যত লাখ যত কোটি পশম আছে, এমনকি তোমার বডির মধ্যে যত পশম আছে অত পরিমাণ তুমি অত বছর হায়াত পাবা। আল্লাহর পয়গম্বর মুসা বলে এরপরে কি আমার পৃথিবী ছাড়তে হবে না? ভাই 100% ছাড়তে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইদা।
কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইনা তুরজাউন। মুসা ছাড়তে হবে, আজ হোক আর কাল হোক, এই দুনিয়ার বাদশাহী ছাড়তে হবে। মুসা পয়গম্বর কয়, যদি এই দুনিয়া ছাড়তেই হয় আমি আর এই দুনিয়ায় থাকুন না, আমার নিয়ে যাইতে কও, আমি এখনই যাবো, কিন্তু মৃত্যুর জন্য আমার খুব ভয় লাগতেছে, কেমনে যাবো? আজরাইল যেইভাবে মারে, যদি আমার ওইভাবে মারে আমি তো কি করবো? আমি বেঈমান হয়ে যাইতে পারি না। আজরাইলের সাথে আপনি পরামর্শ করে নিন, জোর করেন মারহাবা। বাজান এবার দিলটা নরম করে কাঁদবেন। আপনার মৃত্যুর সময় আপনি আমার নবীরে দেখতে পারবেন। আমার নবীর মৃত্যুর সময় বাবা মৃত্যুর ভয় নবীর মধ্যে যখন কাফন শুরু হয়ে গেল, মা আয়েশারে ডেকে ডেকে বলে, আয়েশা আমার বিবিগুলা কই, একটু ডাক দাও রে আয়েশা। 5 দিন আগের থেকে আমার নবী মসজিদে যাইতে পারে না বাবা। মৃত্যুর 5 দিন আগের থেকে আমার নবী যখন ওখানে বসে বসে কাঁদে, হাসান হোসেনকে ডাক দেয়া হইল। বাজান রে, আয়েশার ঘরের মধ্যে সব 9 জন বিবিরা আসলেন, ফাতেমাও আসলেন গো বাজার। ফাতেমা বাবার পাওটা মাওটা, বাবার হাত দুটা মালিশ করে দিতেছি। মাঝে মাঝে নবী আমার জ্ঞান হারাই ফেলে, আবার হুঁশ ফিরে আসতে বলে, ফাতেমা রে মা তুই কষ্ট নিস না, আমি চলিয়ে যাব। ও মা, আমি আমার দোস্তের সাথে মাওলার সাথে দেখা করতে যাব, আমার মাওলা জানো আমার সাথে কথা বলে গো মা। মা ফাতেমা বলে, বাবা গো বাবা, মাও চলে গেছে, তুমিও চলে যাইবা, আমি ফাতেমা কারে নিয়ে বাঁচবো গো বাবা। ও বাবা, আমি কারে বাবা কয়ে ডাকবা গো? আমি 11 বছর বয়সে মা হারাইছি। 11 বছর বয়সে আমার মা খাদিজা আমার ইয়াতীম বানাই চইলা গেছে। এখন আমি ফাতেমার বয়স বাবা, বাবা আমি মাত্র 5টা সন্তান জন্ম দিছি। ও বাবা, তুমি এখন আমি ফাতেমারে অল্প বয়সে এতিম বানায় চইলা যাবা, আমি তোমারে ছাড়া কেমনে থাকবো? ও বাজান, যাদের মা নাই বাবা নাই, চোখের পানি ফেলে কাঁদবা গো বাবা। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। কয়েকদিন আগে একটা ফেসবুকে একটা জিনিস ভাইরাল হয়েছে, তোমরা দেখছো, আমারে দেখাইছে একজন। ও বাজান, তুমি দেখো, 1 ফোঁটা পানি আসেনি, মাত্র 7 বছরের একটা মেয়ে, বাবার লাশটা প্রবাস থেকে আসছে বাবা। যখন মসজিদের পালকিতে বাবারে শোয়ে রাখছে কাফন পরাইয়া, মেয়েটা চাচার কোলে বসা, বাবার লাশটা ধরে বলে, আব্বু তুমি কি আমার সাথে রাগ করে শুয়ে রইছো? আব্বু তোমার কাছে কোনোদিন আর কিছু বায়না করবো না, আব্বু তুমি একটা বার আমার সাথে কথা কও আব্বু। বিদেশে থাকাকালীন তোমারে বলতাম, আব্বু আমার খেলনা কিনে দেওয়ার টাকা পাঠাও, আমার স্কুলের টিফিন কেনার পয়সা দাও, আব্বু তোমারে আর কোনোদিন কিচ্ছু চামো না গো বাবা। তোমরা ফেসবুকে দেখছো মেয়েটা বাবার লাশের কাপড় ধরে কান্দে গো। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইয়া বাবা, আমিও তোমার মায়ের কবরের কাছে দাঁড়ায় দাঁড়ায় চিল্লাইছিলাম আর কাঁদছিলাম। ও বিবারিয়ার যুবক ভাইরা, 21শে ডিসেম্বর তুমিও চোখের পানি দিয়ে আমার মাওলারে দেখায় দাও। ইলিয়াসুর রহমান জিহাদি মা হারাইয়া কাঁদছে। বিবারিয়ার জমিনে কার মা কোন বাগানে ঘুমায় রইছে আমি জানি না গো মা। আজকে একটা কাতারের ছেলে, তোমাকে এই বাদুঘর কোথায়, বাদুঘর এদিকে,
ওই ছেলেটা এখানে আসছে আমি জানি বাবা, ও কাতার থাকে, ওর ভাইরে পাঠায় দিছে বাবা। এ যুবক রে, কাতার থেকে ফোন দিছে আমারে, হুজুর আপনি আমাদের এলাকায় যাইতেছেন জুনাইদ ভাইয়ের মাহফিলে, জুনাইদ ভাইরে আমি চিনি, পোস্টারটা ফেসবুকে দেখছি, হুজুর আমার ভাইটারে পাঠায় দিব আপনার মসজিদে শুধু 500 টাকা দেওয়ার জন্য। আমি বললাম তুমি কে? বলল হুজুর আমার মা আমারে বিদেশ পাঠাইবার পরে আমার এতিম বানাইয়া চলে গেছে। হে যুবক ভাই রে, এই দুনিয়ায় যার মা নাই ওর মতো দুঃখ মেয়া কেউ নাই রে ভাই। এখন শুধু চোখের পানি ফেলায় কাঁদবা। তোমার সামনে বসে দেখো কত যুবক কান্দে রে, মার মতো দরদি বাজান, মার মতো দরদি বাজান এই জমিনে নাই, মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি হয়, বাবা বলে ডাক দিলে গো আল্লাহ খুশি হয়। আল্লাহ যারা এখন কাঁদবে, এই যে জুনাইদ বার বাবা, এই যে জুনাইদ ভাইয়ের আত্মীয় আমার ডানে বামে আছে গো বাবা। গতকালকে যে চেয়ারম্যান ওয়াজ দিছে বাবা শরিয়তপুরে, ওই চেয়ারম্যান কানতে কানতে লাস্টে হাল ছিল না, আমারে ডেকে ডেকে বলে যে হাদিবা আমার বাবা আমারে রাইখা দুনিয়ার থেকে অল্প বয়সে বিদায় নিয়ে চলিয়া গেছে। বাজান রে, যে এতিম ওর মতো দরদি কেউ নাই রে ভাই, ওর মতো দুঃখ মেয়ে কেউ নাই। ফাতেমা তার প্রমাণ বাবার হাত দুটা চুমা দেয় আর বলে বাবা তুমি ফাতেমারে সাইরে যাবা, যাও তোমার এই হাসান হুসেন দুইটারে কি করে যাবা গো বাবা। হাসান নানার বুকের উপরে বুকটা লাগায় বলে নানা ভাই তুমি আমাদের সাইরে যাইও না, ও নানা তুমি যদি সাইরে যাও গো নানা, আমাকে দুই ভাইয়ের যখন ক্ষুধা লাগতো নানা আমাকে দুই ভাইয়ের ক্ষুধা লাগলে তোমার চেহারা দেখলে ক্ষুধা থাকতো না, যদি তুমি চইলে যাও না নাই মদিনায় ক্ষুধা লাগলে কার কাছে যায় দাঁড়াবো না। বাজান আমি যখন হাসান হুসাইনের এই কথাগুলো তাফসীর থেকে পড়তেছিলাম, ও বাজান আমিও তো ছোট্টকালে নানা হারাইছি, আমার মতো যারা নানা হারাইছো দাদা হারাইছো তাদের মতো দুঃখ এইখানে কেউ নাই বাবা। চোখের পানি দিয়ে দেখাও একটু পানি ফেলাইয়া নানার কবরটা জান্নাতের বাগান বানাইতে পারো কিনা। হে যুবক ভাইরা ভাই, আজরাইল যখন নবীর ঘরে ঢুকছে, আল্লাহু আকবার বলো, আজরাইল যখন নবীর ঘরে ঢুকছে, আমার বিশ্ব নবীর সামনে সালাম দিয়ে বলে নবী আপনি থাকবেন না যাবেন? নবী আমার বলে যদি যাইতে হয় আমি চলিয়ে যাব, কিন্তু একটা কথা কওরে জিবরাইল, আমার গুনাহগার উম্মত গুলার কি হইব? যেই মানুষটা মৃত্যুর সময় উম্মতরে ভুলে না, আমার এই নবীর যদি বাংলার জমিনে কোন নাস্তিক গালি দেয় ওর জায়গায় পুঁতে ফেলবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। আল্লাহ তুমি হাতগুলো কবুল করো, আল্লাহ যুবককে কবুল করো, আশেকে রাসূলগুলোকে মাফ করে দাও। এই যুবক তোর পাও দূরে ধরছি, জীবনে যারা নবীরে ফেসবুকে গালি দেয় এগুলো লাইক কমেন্ট করিস না, কারণ জানোস এরা আমার নবীর একমাত্র শত্রু, এরা বেজরমা 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 বেজরমা, এগুলো জানোস
এগুলোর জন্মের ঠিক নাই, পিতৃ পরিচয়হীন এই নাস্তিক গুলা। কথা কষ্ট কেন? এই বাংলাদেশে অনেকে আশেকের রাসূল কলায়, আশেকের রাসূল রাসূল দাবি করে, নবীর পক্ষে একটা কথা বলে না, বেঈমান গুলার বিরুদ্ধে হুঙ্কার দেয় না। শুধু আমি তোমাদের দুইটা পাও ধরে বলবো, জীবন যা কার থাক, আমরা আশেকের রাসূল, সত্যিকারে আশেকের রাসূল। যদি আশেকের রাসূল হয়ে থাকো, আসাদুর নামে যে কুলাঙ্গারটা নবীরে গালি দিছে, মক্কার গুন্ডা বলছে, ও যদি বাংলার জমিনে আসরে জায়গায় পুঁতে ফেলবো। এ বিবারিয়ার পোলা, রাজি আছো না? রাজি আছো না? 21শে ডিসেম্বর দেখায় দে ভাইবা, 21শে ডিসেম্বর এই গভীর রাত্রে যদি এই নাস্তিক গুলা একবার বাংলার জমিনে জন্ম নেয়, যারা নবীর সন্ত্রাসী বলে গালি দেয়, আলেম উলামাকে গালি দেয়, আলেমরা জেলে গেছে বিদায় টিটকারা মারে, এই নাস্তিক গুলার পিটায় আলুলা বানায় ফেলবো। কাকে রাজি আছো? আর এক বেলাকে হাত দেখায় দাও। আল্লাহ বিবারিয়ার জমিন, মুফতি আমিনীর জমিন, বিবারিয়ার জমিন, ফখরে বাঙ্গালের জমিন, বিবারিয়ার জমিন, সিরাজি সাহেব হুজুরের জমিন, এই বিবারিয়ার জমিন আপনাকে কলিজার টুকরা জুবাইর আহমদের জমিন। জুবাইর আহমদ সাহেব যদি এখন বাইসা থাকতো, এই ফেসবুকে যে উল্টা পাল্টা এক একজন আর একজনের বাস দেয়া দিয়ে এটা হতো না। কথা কন না কেন? একজন এক বক্তা আর এক বক্তারে বাস দেয়। আরে ভাই তুমি দেখো, কওমি অঙ্গন ছাড়াই বাস দেয়া দিয়ে কোনো অঙ্গনে নাই। অন্য অঙ্গনে দেখো, এমনকি গায়রে মোকাল্লেদ অর্থাৎ যাদের আকীদা নষ্ট, তারাও কোনোদিন কয় না। প্রতি রাত্রে লক্ষ লক্ষ টাকা কামাইতেছে তারা, বরঞ্চ পারলে একজন আর একজন উপকার করে। আর আমাকে যত ঠেলা ঠেলি আর গুতাগুতি শুরু হয়েছে। আল্লাহ আমাকে হেদায়েত নসিব করেন, জোরে করে আমিন। আর বলে আমিন। আল্লাহ আমাকে সঠিক বুঝ দান করেন। শুধু আমার দিক তাকাবেন, এই জমিনের মালিককে আল্লাহ আছে না? যুবক, তুই জীবনে কত গুনাহ করছ, আমার মওলা মাফ করে দিবে ভাই, মাফ করে দিবে। আমি দেখতেছি তোদের চোখ ভরা পানি, শুধু আমার দিক তাকাই, এখন ফেল ফেল করে এক ফোঁটা পানি ফেলাই দে। যখন মুসা আলাইহিস সালাম বলছে, এই ওঠ ওঠ, এমন কোন যুবক আসর 2 ঘন্টা আগে আকাম করে আজকে আমার ওয়াজে বইছস, যদি না উঠোস, তোর চেহারা যদি আল্লাহ আমাকে দেখায় দেয়, যদি না উঠোস, তোর চেহারা যদি আমি দেখতে পাই, তোরে কিন্তু জায়গায় আসার দিয়ে মাইরে বেড়াম। আমি মুসারে তো চিনস, আমি ফেরাউন বংশের লোকের থাবর দিয়ে কান দিয়ে গিলু বাই করে দিছিলাম। এই ডরে যুবকটা আস্তে করে ওখানে বইয়া 1.5 মিনিট আমার আল্লাহর সাথে টেলিফোনে কথা কইছে। আজকে তুমিও আল্লাহর সাথে কথা কইবা ইনশা। কারণ ওই উম্মাতে মুসা আলাইহিস সালামের উম্মাতের চাইতে উম্মাতে মুহাম্মাদির দাম আল্লাহর কাছে কোটি 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 গুণ বেশি। মুসা নবীর উম্মাত যদি ওই মজলিসে বইয়ে কথা কইয়া গুনাহ মাফ করাইতে পারবে, তুই পারবি না ভাই? পারবি? এবার কানবি। ওই যুবকটা মনে মনে কয়, মালিক রে, আমি যদি এখান থেকে উঠিয়া যাই তাও ধরা, সবাই আমার চিনা ফেলবে, আমি আকাম করে এখানে বইছি। আবার যদি আমি না উঠি, মুসার কাছে যদি ছবিটা পাঠায় দাও, তাতেও আমি ধরা। আল্লাহর পয়গম্বর মুসা আমারে মাইরে ফেলবো। আল্লাহ তোমার কুদরতি পাওটা ধরছি। আল্লাহ 4,500 মানুষের মধ্যে আমার নামটা তুমি বইলা দিলে তোমার কোনো উপকার হইব না। ও আল্লাহ, তুমি যখন গোপনে আমার গুনাহগুলা গোপন রাখছো, মুসা নবীর কাছে যখন এখন প্রকাশ করিয়া দিছো, ইচ্ছা করলে মুসার কাছে ছবিটা সঙ্গে সঙ্গে পাঠাইতে পারতা। এখনো পর্যন্ত যখন মুসার কাছে ছবিটা পাঠাও নাই, তাহলে আমার অপরাধগুলা তুমি গোপন রাখছো। আল্লাহ এখনো পর্যন্ত যখন গোপন রাখছো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি যখন এখনো পর্যন্ত আমার গুনাহটা গোপন রাখছো, আল্লাহ শুধু বলছো এই আকারের মানুষটা, আমার ছবিটা ইচ্ছা করলে দেখাই দিতে পারতা। যখন ছবিটা দেখাও নাই, ওই মুসার কাছে খবর দিয়া কও আমারে তুমি মাফ করে দিছো। জোরে 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 বাজানের যুবকটা মাজলিসের মাঝখানে বইয়া যখন চিল্লায় চিল্লায় কান্দে, ও বাজান অবিসুরাতে বইয়া বইয়া গুনগুন করে কাঁদে। সবাই বলে, বেটা তুই কান্দোস কে?
যেই লোকটা অপরাধ করছে তারে তো মুসা উড়াইয়া দিবে, তুই কান্দোস কে? কিন্তু যুবকটা কোনো কথা বলে না বাবা। যুবক শুধু কান্দের বলে, ও মালিক তুমি কই? নিজের হাতে আমায় তুমি বানায়া জনগণের সামনে মুখোশ কোনদিন খুইল না। বাজানরে যুবকটা যখন বলে আমার মুখোশটা খুলে দিও না, আল্লাহ তুমি একটু আমার পরে দয়া করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, জীবনে আমি আর কোনোদিন অন্যায় করব না, তওবায়ে নাসুহা করব, ওয়াদা দিছি। জীবনে আর কোনোদিন অন্যায় করব না, তুমি শুধু একবার আমারে মাফ করে দেখো না, আমি জীবনে কোনোদিন অন্যায় করব না। মাত্র 1.5 থেকে 2 মিনিট আল্লাহরে বুঝাইয়া কইছে। যুবক এখনো তুমি এইভাবে ওই উম্মাতের মধ্যে বুঝাই আল্লাহরে কইবা, আল্লাহ আমার মতো গুনাহগার এই গ্রামে কেউ নাই, এই বিবাড়িয়ার জমিনে কেউ নাই। আজকে 21শে ডিসেম্বর আমি এই মাহফিলটা সাক্ষী রাইখা গেলাম। 21শে ডিসেম্বর মাহফিলটা সাক্ষী রাইখা গেলাম রে মালিক, তুমি যদি আমারে মাফ করে দাও আর কোনোদিন গুনাহ করব না। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি অন্তর দিয়ে তওবা করছি, তওবায়ে নাসুহা করছি, তুমি আমারে মাফ করে দাও। যুবক ভাইরে, আমি এখন তোমার 2টা পাও ধরে বলবো, জীবনে আমার আল্লাহর মতো দয়ালু এই দুনিয়ায় কেউ নাই ভাই। তুই যদি আজকেও কোনো গুনাহ করে এই মাহফিলে আইসা থাকো, আমার মালিক এখনই তোমারে মাফ করে দিব। বাজান রে, এবার দেখবো কার চোখে 2 ফোঁটা পানি। আল্লাহর পয়গম্বর মুসা যখন বারবার বলে, ও মালিক ওই লোকটা তো ওঠে না, আমি তো কারে কেমনে পামু? এই কথা যখন মুসা বলতেছে লোকটারে কেমনে পাবো, একটু পরে জিব্রাইল পিছনের থেকে মুসার গায়ে হাত দিয়ে কয়, মুসা রে, ও মুসা, যেই লোকটার কারণে দোয়ার দরজা বন্ধ ছিল, তওবার দরজা বন্ধ ছিল, ওই যুবকটার জন্যই এখন আবার তওবার দরজা খুলিয়ে গেছে। মুসা পয়গম্বর এবার লাফ দিয়ে স্টেজ থেকে নামছে। তোর অত্যন্ত বিনয়ের সাথে আমি মুসা বলছি, বাইরে তুই এমন কি কাম করলি 2 মিনিটের ভিতরে আমার মাওলা খুশি হয়ে গেছে। ওই যুবক তখন আনন্দ চিত্তে আরো বেশি বেশি কাঁদতাছে, চিল্লায় আর বলে, মালিক রে, তোমার শুকর কেমনে মাওলা, তোমার শুকর কেমনে মাওলা আদায় করিব। রহমতের কোলে নিয়া মাফ করেছো, রহমতের কোলে তুইলা মাফ করেছো। এই লোকটা যখন এই কবিতাগুলা বলতেছে, রহমতের কোলে নিয়ে মাফ করে দিছো, তখন মুসা বলে, তুই কি এই কাম করছো? ওই যুবক কাঁপতে কাঁপতে বলে, জি হুজুর আমি করছি। আল্লাহর পয়গম্বর মুসা কোলের মধ্যে নিয়ে বলে, তুই এমন কি কাম করলি? আমার মাওলা মাত্র 2 মিনিটের ভিতরে সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলল। এ যুবক ভাইরা, সঙ্গে সঙ্গে ওই যুবকটা বলে, মুসা রে, আমি এতদিন শুনতাম আমার মাওলা বুঝি দয়ালু, কিন্তু আমার আল্লাহ যে এত দয়ালু আমি জানতাম না রে মুসা। আমার আল্লাহ যে বান্দার ডাক এত তাড়াতাড়ি শোনে, এটা কোনোদিনও কল্পনা করি নাই। ও বিবারিয়ার যুবক, কলিজার টুকরা ভাইরা, এই যে জুনাইদ, যেই নামে তোমরা জুনাইদ দেখো, এই জুনাইদ বাগদাদি অত্যন্ত জালিম ছিল বাবা। এত কুস্তিবিদ ছিল বাগদাদের জমিনে, জুনাইদ বাগদাদির কুস্তিতে কেউ জমিনে হারাইতে পারতো না বাবা। আজকে যখন বাগদাদের জমিনে ডিক্লার হয়ে গেল, জুনাইদকে যে ঠগাইতে পারবে 100 দিনের সে পুরস্কার পাবে। এই পুরস্কারের কথা শুনিয়া রসুলের বংশের একটা মানুষ আব্দুল্লাহ ইবনে জুবাইর, আল্লাহু আকবার বলা, এ যুবক রে,
আব্দুল্লাহ ইবনে জুবাইর নামে একজন যুবক আলেম মানুষ মিশরের জমিনে আসছি, ক্রীড়া মন্ত্রীর কাছে দরখাস্ত জমা দিয়া কয় আমিও জুনাইদ বাগদাদির সাথে কুস্তি লাগবো। ক্রীড়া মন্ত্রী কয় বেটা তুই কি জুনাইদের চেহারা দেখছো? জুনাইদের একটা ঘুষির ওজন হইতেছে 8.5 মণ। আমি আর ওয়াজি করব না। তুই কি জুনাইদের চেহারা দেখছো? আব্দুল্লাহ জুবাইর বলে আমি জুনায়েদকে দেখার দরকার নাই, আমি আমার মৌলারে দেখছি। আমি জুনাইদ বাগদাদির সাথে কুস্তি লাগবো, যদি হারিয়া যাই আমি মরে যাব, আপনার সমস্যা কি? আর যদি জিতিয়া যাই তাতে আপনার সমস্যা কি? বাজান রে জুনাইদ বাগদাদির বাড়ির সামনে যাইয়া, এ বাজান জুনাইদ বাগদাদির সামনে যাইয়া এই জুবাইর সামনে দাঁড়ায় বলে তোমার নাম কি? জুনাইদ কয় হ্যাঁ। তুমি কি জন্য আইছো? কয় আগামীকালকে সকালে তোমার সাথে আমার কুস্তি। আরো জোরে, আরো জোরে। যারা দেখবেন কুস্তির প্রতিযোগিতা খেলে, যারা দেখবেন কুস্তি খেলে গো ভিতরে কিন্তু গরম থাকে অন্যরকম, ঠিক না বে ঠিক? যারা খেলোয়াড় বারো ক্রিকেট খেলে দেখবা তাদের গরম অন্যরকম। সাকিব আল হাসান মাঝে মাঝে ব্যাট দিয়ে জনগণ রে পিড়ে, আমার শাশুড়ি শেখ হাসিনা কিছুই কয় না, আবার এখন তারে ধরে নিয়ে কলাটা হাতে দিয়ে নমিনেশন দিয়ে দিছে। কথা কন না জোরে কন, আর জোরে। এক চাষা সাদার মাথার গায়ে দিয়ে চুপ করে বয়ে রয়েছে, নে দেয় না সে নেয় না, কথা কাও বুড়া গুলা। বুড়ির লগে লাগলে একসাথে ছোটে না, ওয়াজে বইয়ে এই যে ভারবের বর্গের মতো জিমায় বেড়ায়। আল্লাহু আকবার বলেন তো, আল্লাহু আকবার আরো জোরে বলো। টাকা ওই দিকে, জমিনের মালিক এখনো আছে না নাই? আছে। তো কুস্তি যারা খেলে এগোতে ভিতরে গৌরব। জুনায়েদ বাগদাদি জিজ্ঞেস করে কি রে এ জুবাইর ইবনে আব্দুল্লাহ কি লেগে আইছ? কয় আইছি তোমার লাগে কুস্তি লাগবে। কয় আমার এক ঘুষি দিলে তুই 3 নালিল হয়ে যাবি। কয়টা বুঝবো না কালকে সালমান পার্কে জোরকার মারহাবা। বাজান যে ইরাকের জমিনে সালমান পার্ক একটা পার্ক আছে, এখানে কুস্তি লাগবে আগামীকালকে সকাল 10টায়। বাজান কুস্তির প্রতিযোগিতায় ফেস টু ফেস 2 জন দাঁড়ায় আছি, 2 জনের নিদাবি লেখা দিছে, মরে গেলে কোনো দাবি দেওয়া নাই। কুস্তি যারা খেলে দরখাস্তে লেখা থাকে মরে গেলে কোনো দাবি নাই। কথা কোন কে? যারা রেসলিং খেলে দেখবে তাদের কিন্তু আগের থেকে নিদাবি ফরমে ইসলামে লেখা থাকে মরে গেলে কোনো দাবি নাই গো বাবা। এই খেলাটা ওই জামানার থেকেও ছিল। জুনাইদ বাগদাদি বলে মরে গেলে কোনো দাবি নাই। কয় না, 2 জনের সামনাসামনি দেখা। এ যুবক এবার আওয়াজ দিয়ে দি, এক জুনাইদ বিবারিয়া ওয়াজ দিছি, আর এক জুনাইদ বাগদাদি এখন খেলার মাঠে। কথা কয় না জোরে? জুনাইদ জিজ্ঞেস করে গতকালকে তুমি আমার সাথে দেখা করলাম নায়ক পাতলা খান, তুমি দি মরার লাগে আমার সামনে আগে আসছো। সঙ্গে সঙ্গে জুবাইর বলে এ জুনাইদ, তোমার নাম জুনাইদ, আমার নাম জুবাইর ইবনে আব্দুল্লাহ। আবার আরেকরা বাইতাছে জাবের ইবনে আব্দুল্লাহ। জাবের হোক আর জুবাইর হোক, সঙ্গে সঙ্গে বলে ও জুনাইদ ক্ষমতার বাহাদুরি দেখাস না, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। এ জুনাইদ রে, সর্বময় ক্ষমতার মালিক আমার আল্লাহ। এত বছর যেই জুনাইদ কুস্তির প্রতিযোগিতার স্বর্ণের মেডেল লইয়া যাইতো, আজকে হইতে পারে জুবাইর ইবনে আব্দুল্লাহ স্বর্ণের মেডেল লইয়া যাবে। জাবের ইবনে জুনাইদ বাগদাদি বলে তুমি কি বাউন হইয়া চাঁদে হাত দিতে চাও? জুনাইদ রে, আমার আল্লাহ অহংকারকারীরে পছন্দ করে না। এ জুনাইদ, তুমি আমার পরিচয়টা নিবা না? কি তোমার পরিচয়? এবার কানবা। জুবাইর বলে জুনাইদ রে, আমি কিন্তু আমার নবীর বংশের মানুষ। কি কইলা? তোমার বাড়ি কই? তুমি কি আমার ফরমটা দেখো নাই? না, আমার ফরমের ভিতর লেখা আছে জুবাইর ইবনে আব্দুল্লাহ কুরাইশি, আমি মা খাদিজার বংশের মানুষ। জুনাইদ
জুনাইদ বাগদাদি বলে, তুমি কেন কুস্তির প্রতিযোগিতায় আসছো? হে জুনাইদ রে, আমি শুনছি 1000 দিনার দিবে যে জুনাইদকে হারাইতে পারবে। জুনাইদ 1 নাম্বার হলো আমি এতিম। আমার এতিম নবী বলছে, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। এতিমরা যদি তোমাদের কাছে কখনো হাত পাতে কোনোদিন খালি হাতে ফিরাই দিও না। জুনাইদ 1 নম্বরে হলাম আমি এতিম, 2 নম্বরে আমি মিসকিন, আমি গরিব। আমার 4টা মেয়ে আছে, বিবাহ দিতে পারি নাই রে জুনাইদ। 1000 টাকা আমার দরকার। যদি তুমি 1000 দিনার আমার জিতায় দাও, আমি নবীর বংশ হওয়ার কারণে আমি নবীরে বলবো রাতের অন্ধকার যেন তোমার সাথে আমার নবী দেখা দেয়। এ বিবারিয়ার আশিক রাসূল ভাইরে রে, যেই জুনাইদ ছিল জানোয়ারের মতো, দেখো এখন জুনাইদ হয়ে যাবে আনোয়ার জগৎ বিশ্ববিখ্যাত ওলি। ওই আল্লাহ এখন আছে না নাই? তুমি এখন জুনাইদ বাগদাদির মতো ওলি হয়ে যাবা বাবা। যখন বলে তোমারে কি করতে হবে, কই তুমি যদি আমারে জিতায় দাও কুস্তির মাঠে, আমি কসম করে বললাম আমার নবী তোমার সাথে দেখা দিবে। জুনাইদ বাগদাদি বলে, তাহলে তুমি কাগজে লিখে দাও, আমার নবী আমারে সুপারিশ করবে, আমার সাথে রাত্রে দেখা দিবে। বাজান হাতের এই আঙ্গুল দিয়া গালের মধ্যে লবণ লাগাইয়া লালা লাগাইয়া হাতের মধ্যে লিখে দিলেন, নবীজি আপনি না হাদিসে বলছেন, মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি, মান হাব্বা আলিমান কাআন্নামা হাব্বানি, মান হাব্বা কওমি ফাকাদ আহাব্বানি। 3টা রাওয়ায়াত আপনি নবী বলছেন, যারা আলেমকে মুহাব্বত করে আমি নবীরে তারা মুহাব্বত করলো, যারা আলেমকে সম্মান করে সে আমি নবীরে সম্মান করলো। মান হাব্বা কওমি, যারা আমার কওমের মানুষকে মুহাব্বত করলো সে আমি নবীরে মুহাব্বত করলো। নবীজি এক তো আমি আলেম, 2 নম্বরে আপনার বংশের মানুষ, আমার যদি জিতায় দেয় গো নবী, আপনি জুনাইদের সাথে রাতের অন্ধকারে দেখা দিবেন গো। ঠকাইতে পারস তাহলে কি নবী আমার সাথে দেখা দিবে? কই হ্যাঁ, আমি একদিকে হারবো একদিকে জিতবো। ঠিক আছে, তুই আমারে ল্যাং মেরে জমিনে ফেলাই দে। যখনই ফেলাই দিছে বাবা, মিঠেল হাতের মধ্যে নিয়ে স্বর্ণের মেডেল লইয়া সবাই বলে এই খেলা পাতানো খেলা আমরা মানি না, মানবো না। জুনাইদ যদি তার সমান সমান একজনের সাথে পরাজয় বরণ করতো মাইনা নিতাম, কিন্তু এটা মাইনা নেওয়া সম্ভব না। যেই লোকটার একটা ঘুষি দিলে পরের ঘুষিতে উঠতে পারবে না, এই লোকটা কেন কি জন্য পরাজয় বরণ করলো? যেই 1000 টাকা পুরস্কার স্বর্ণের পাবে, এর থেকে মনে হয় 1500 টাকা পুরস্কার পাইছে মক্কাওয়ালাদের কাছ থেকে। এই জন্য জুনাইদ হাইরিয়া গেছে। বাজানরে জুনাইদরা তো প্রশ্ন করে সাংবাদিকরা, কেন এই লোকটার কাছে আপনি পরাজয় বরণ করলেন? জুনাইদ বাগদাদি বলে, আমি একদিকে হারছি আর একদিকে জিতছি। যুবক ভাই, আমি তোর পাও 2টা ধরছি, এই রাতের অন্ধকারে তুমি মওলারে দেখায় দাও। দুনিয়া একদিকে হারবা আর একদিকে আখিরাতে জিতবা। যখন জুনাইদ বাগদাদি বাসায় গেছে, জুনাইদের বিবি বলতেছে, আমি তোমার ঘর করুম না, তুমি বলে একটা পাতলা খানের সাথে পরাজয় বরণ করছো, তোমার সমকক্ষ নয়, তোমার চাইতে অন্তত অনেক জুনিয়র। জুনাইদ বলে, তুই চলিয়া যা, সবাই যা, আমার নবী থাকলেই হবে। বাজান এবার একটু আওয়াজ দিবা। জুনাইদ বাগদাদি প্রবঞ্চনার পাত্র হইয়া রাতের অন্ধকারে ঘুমা। রাতের অন্ধকারে নবী নবী বলে ঘুমাইতেছেন। নবী আপনি কি আসবেন না আমার সাথে দেখা দিতে? ঘুমের মধ্যে আমার নবী হাত বাড়ায় দিছে, জুনাইদ রে, আরে জুনাইদা, আমি নবী তোরে এখন আদর করি,
তুই একজন আলেমকে সম্মান করছুর, তুই আমার কওমের মানুষকে সম্মান করছুর, নায়েবে নবীকে সম্মান করছুর। আমি নবী মদিনায় থাকতে পারলাম না, আয় আয় তুই আমার বুকে আয়, আমি নবী তোরে বুকের মধ্যে নিয়ে দোয়া করে দিয়ে যাই। যুবক বাইরে শুধু আমার সাথে একটা ওয়াদা দিয়ে বলো, জুনাইদ বাগদাদির মতো জানোয়ার বাদদার শহর ইরাকে ছিল না। এ বাইরে জুনাইদ বাগদাদি যদি বিশ্ব নবীর দেখার পরে ইলমে লাদুনির দ্বারা যদি জগৎ বিশ্ববিখ্যাত ওলি হইতে পারে গো, তুমি ওকে এই জমিনে ওলি হওয়ার জন্য চেষ্টা করো কি করো না? ওলি হওয়ার নিয়ত আছে না নাই? দুটা হাত আসমানের দিকে দিয়ে আল্লাহকে জোরে একটা ডাক দাও তো, দাও জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, এই রাত 11টার সময় ডাক দাও। আল্লাহ তুমি কবুল কর বিবারিয়ার যুবক রে, মাফ করিয়া উঠাইও হাসুরে। মারহাবা বলেন, আল্লাহু আকবার বলেন। এই 1.5 ঘন্টা মেহনত করার পিছনে 9:30 উঠছে, এখন 11টা বাজে। শুধু একটা কথা বলবা, এই জমিনের মালিককে, একটা যুবক এখান থেকে যাবা না। বসো তো ভাই, ওখানেই বসে পড়ো, মুনাজাত বসে করো। বসো 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 দাদা ভাই বসো, ইনশাল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন তো। শুধু আমার সাথে বলবা, জুনাইদ বাগদাদ যদি জগৎ বিশ্ববিখ্যাত ওলি হইতে পারে, তুমি ওলি হইতে পারবা না? এই জুনাইদের জন্য দোয়া করবা না? এই জুনাইদ যদি কখনো তোমাদের পাশে দাঁড়াইতে চায় প্রতিনিধি হিসাবে, তার পাশে তোমরা দাঁড়াইবা না? ইনশাল্লাহ বলেন তো। আমি গোপালগঞ্জের ছেলে, তুমি বিবারিয়ার ছেলে, তোমার দাম আল্লাহর কাছে অনেক বেশি, কারণ তুমি এই দেশে জন্ম নিয়েছো, এমন একটা দেশে যেই দেশে অলির আকড়া। কথা কন না কেন? আরো জোরে। আবার এই দেশে বন্ডরও আকড়া। তুমি কোনটা নিবা পাইছিল? হ্যাঁ, তুমি বন্ড পক্ষে, প্রথম বাইরে গেছে তোমার মুখ দিয়া। তুমি অলিদের পক্ষে, ইনশাল্লাহ বলেন। কারণ তোমাদের এই দেশে জন্ম নিয়েছে জুবাইর আহমদ আনসারী, তোমার এই দেশে জন্ম নিয়েছে মুফতি আমিনী। আরে মুফতি আমিনের গ্রামের বাড়ি গত 2 বছর আগে ওয়াজে গেছিলাম, আল্লাহ রে এমন পাড়া গায়, সুবহানাল্লাহ, ওখান থেকে যে কি গোলাপ ফুল ফুলছে, সুবহানাল্লাহ বিহামদিহি। ওই অজাগা পাড়াগার থেকে যদি মুফতি আমিনের মতো রাজপথের লড়াকু সৈনিক জন্ম নিতে পারে, তোমাদের পাশা তো বিশ্ব রোডের সাথে, তোমরা কি ওলি হইতে পারবা না? ওলি হওয়ার জন্য কয়েকটা শর্ত করবা, সেই কথাগুলা। 1 নম্বরে মা বাবার খেদমত করতে হবে। হাত তুলো, হাত তুলো, হাত তুলো। 1 নম্বরে কার খেদমত করতে হবে? এই যুবক, যাইও না, মাঝখান দিয়ে কেন? ওলি হওয়ার এখন শর্ত করতেছি, বেটা 2টা হাঁটা দিছি, দেখো খালি অবস্থা। ওলি হওয়ার নিয়ত আছে না? নামান হাত। ওলি হবেন তো? আমি জেহাদি বলে গেলাম, আপনার মতো ওলি আর কেউ হবে না। কারণ এখানে আমার বাজানদের চোখ দিয়ে পানি পড়ছে, যুবকদের চোখ দিয়ে পানি পড়ছে। আমার কসম করে বলতে পারি, যদি একদিনের দোয়া আল্লাহর কাছে কবুল হয়, পুরা মজমার দোয়া কবুল হয়ে যাবে। এই বাজার কমিটির, এই মার্কেট কমিটির, আমার মন বলে এই মার্কেট কমিটির যারা দোকানদার আছে, যাদের অক্লান্ত পরিশ্রমে আমার এই কলিজার টুকরা জুনায়েদকে সাথে নিয়ে যে ওয়াজটা আপনারা দিয়েছেন, মনে হয় লস করেন নাই। লস করছেন না লাভ করছেন? আল্লাহু আকবার বলেন তো। এই লাভটা আজীবন হোক, আপনারা চান না? আমি চাই তোমরা ওলি হও, জোরে করে আমিন। যদি বলেন হুজুর ওলি হওয়ার জন্য কি কি লাগবে? 1 নম্বরে লাগবে মার দোয়া, 2 নম্বরে লাগবে মুরব্বিকে দোয়া, 3 নম্বরে লাগবে 1 নম্বরে সৎভাবে চলতে হবে। রাজি আছেন না নাই? জীবনে একক তো নামাজ কামাই দেওয়া যাবে না, আমার আল্লাহর রহমত লাগবে সবার প্রথমে। আল্লাহর রহমত নিতে রাজি আছো না নাই? যদি আমি কখনো তোমাদেরকে বলি, যুবক ভাই তুমি আল্লাহর কাছে তওবা করার জন্য, মাকে ভালোবাসার জন্য মাঝে মাঝে বাবারে বুকের মধ্যে নিয়ে মাপ চাইবা, মাঝে মাঝে বাবার কাছে মাপ চেয়ে, মার কাছে মাপ চেয়ে তুমি ওলি হইবা। জুনাইদ বাগদাদি যদি পৃথিবীতে ওলি হইতে পারে, এই যে তোমাদের দেখবা চট্টগ্রামের জমিনে যে একজন ওলি আছে, নাম কি তার? নাম জানো না? বাইজিদ বুস্তামি। যেরকম মারহাবা। বাইজিদ বুস্তামি যদি এই পৃথিবীতে বড় ওলি হইতে পারে, তুমি ওলি হইতে পারবা কেন? 1 গ্লাস পানি লিয়ে যদি সারা রাত দাঁড়ায় থাকার কারণে মা 1 ফোঁটা দোয়া দিয়ে যদি বাইজিদ বুস্তামির ওলি বানাই দিতে পারে, তুমি ওলি হয়ে যাবা ইনশাল্লাহ বলেন। ওলি হওয়ার নিয়ত আছে না নাই? 30টা সেকেন্ডে এমন কোন যুবক আছো লাভ দিয়ে দাঁড়ায় বলো তো, হুজুর আমি বাড়িতে যাইয়েই আজকে আমার মায়ের হাত ধরে মাফ চাবো। দাঁড়াও তো, কে আছো? দাঁড়া,
মায়ের হাত ধরে মাপ চাবি, দাঁড়া। যাদের মা বাইসে আছে তারা হাত ধরে মাপ চাবি। কি এই কয়জনই মাপ চাবা আমার কাছে? মা আর নাই কার? এ তোর মা মরিয়া গেছে গা। আল্লাহ যুবককে কবুল করো। আল্লাহ যেই যুবকগুলো মার হাত ধরে মাপ চাইব, আল্লাহ এদেরকে তুমি জুনাইদ বাগদাদি বানায় দিবা। আল্লাহ তুমি আল্লামা শামসুল হক ফরিদপুরি বানায় দিবা। মুফতি আমিনের কিতাবের মধ্যে পড়িয়া দেখো মুফতি আমিনী কেন এত বড় বুজুর্গ হইল। মুফতি আমিনী নিজে বলেছে আমি আমার মায়ের দোয়ায় হইছি। আলহামদুলিল্লাহ বলেন। মুফতি আমিনী সাহেব বলছে আমার মা আমারে মাদ্রাসায় দিয়া ওই অজপাড়া গায়ে যায় না মাঝে বইয়া বইয়া আমার মা কাঁদতো। আজকে মুফতি আমিন এমনি এমনি হয় নাই। যুবক তুমি ওই পৃথিবীতে সবচেয়ে বড় অলি হইতে পারবা এমন কোন যুবক কি আসো যে মাঠের মধ্যে তোমার বাবা আছে? আমি তোমার জান্নাতের একটা শুভ সংবাদ দিয়ে যাই। জীবনে আর আসিবা না আসি জুনাইদের ওয়াজে, কিন্তু আমি তোমার বন্ধু বানাই যাব। যদি আমি মারা যাই, আমি জান্নাতে যাই, তুইও আমার সাথে যাবি ইনশাল্লাহ। বলো এমন কোন যুবক আসো কি হুজুর আমার বাবার কাছে আমি মাফ চাবো, আমার বাবার কাছে? এমন কোন যুবক আসলে? দাঁড়াও তো, দাঁড়াও তো, বাবার কাছে মাপ চাইবে। দাঁড়াও, দাঁড়া। কার কার বাবার কাছে মাপ চাবি? দাঁড়া, দাঁড়া। আর কারো বাপ এখানে নাই? এখানে আর এমন একটা যুবক আসো কি যে তোমার বাপ এই মাঠে আছে, বাবার কাছে মাপ চাইবা, বাড়িতে যে মাপ চাইবা? আল্লাহ যে যুবক গুলো দাঁড়াইছে এরা যেন এর বাবার বুকের মধ্যে নিয়ে মাপ চায়। যেরকম আমিন বসে পড়ো। আল্লাহ এদেরকে তুমি ওলি বানাই দিও। যেরকম আমিন। আমি শুধু তোমাদের কাছে একটা দাবি রেখে যাই, এই মাহফিলটা যখন এই মার্কেটে হয়েছে প্রতি বছর হোক, কিন্তু ভাই জায়গা তো কম, এই জায়গায় হইব কেমনে? জুনাইদের কাছে দাবি থাকবে এই মার্কেটের সামনে দিতে হয়, তাহলে এই দোকানগুলো সরাইতে হবে। দোকান সরানোর সিস্টেম নাই, কেমনে কি হইব? কিন্তু হয়তো এই যে মাহফিল একটা চলতেছে বিদায় হয়তো ডিস্টার্ব হয়েছে, কিন্তু মনে রাখবেন আজকের মাহফিল মনে হয় এলাকার মধ্যে শ্রেষ্ঠ হয়েছে। কথা কন না কেন? কারণ এই দুইটা মাহফিলের পাশাপাশি এতগুলো মানুষ হবে আমি কল্পনাও করি নাই। তবে বোঝা গেছে ইলিয়াস রহমান জিহাদির ভক্ত এলাকায় আছে, আছে না ভাই? আমি তোমাদের সাথে ওয়াদা করে গেলাম যদি আল্লাহ আমাকে জান্নাত দেয় আমরা একসাথে যাব। আমি ইলিয়াস রহমান জিহাদি হওয়ার পিছনে একমাত্র অবদান হলো আমার মায়ের। এই জুনাইদ আমি শুনছি ওর ইতিহাস, ও যখন বিদেশ গেছে আমি শুনলাম অনেক কষ্ট করে আজকে জুনাইদ হয়েছে। আজকে জুনাইদের ডাকে আপনারা সারা দিয়ে আসছেন। ওর বাবার দোয়া অনেক আছে ওর সাথে, কথা কর না কেন? ওর মায়ের দোয়া অনেক আছে। জুনাইদের মা আছে না? তোমার সাথে দামি আর কে আছে? তুমি এখনো মায়ের দোয়া পাওয়ার। আমি ইলিয়াস রহমান জানি মার দোয়া 12 বছর বয়সে বন্ধ হয়ে গেছে। এই পৃথিবীতে যার মা নাই ওর মতো দুঃখ আমি আর কেউ নাই। গোপালগঞ্জের জমিনে আমার মা শুয়ে আছে ভাইজান। তোমাদের এখানে আমি 3 বার আসলাম, 3 বার আল্লাহ পাক আনছে, আর জীবনে আসিবা না আসে, কিন্তু 3 বারে ওয়াদা দিয়ে গেছি যারা আমার সামনে বসে ওয়াজ শুনে কাঁদছিল আল্লাহ যেন কিয়ামতের মাঠে তোমার আমার বন্ধু বানাই দেয়। কিন্তু আমার সাথে ওয়াদা দিতে হবে কোনোদিনও মার দিকে তাকায় করা মেজাজে, কোনোদিনও মার দিকে করা মেজাজে তাকাবি না, কোনোদিনও মায়ের কষ্ট দিস না। আমি ইলিয়াস রহমান জিহাদি আমার প্রতিদিনের ওয়াজের টাকা আমি আমার মসজিদে খরচ করি। আলহামদুলিল্লাহ বলতে পারো না? আমি 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। কেন বানাইছি জানো? আমার মা আমাকে 12 বছর বয়সে বুঝছিল যে ইলিয়াস বুঝি মাদ্রাসায় পড়বে না। কারণ কি জানো? আমার মা জানতো যে আমার ইলিয়াস যে দুষ্টামি করতেছে, মাদ্রাসা বারবার পালায় দেয়, পালায়, খালি পালায়, আমি মাদ্রাসায় পড়তে চাই নাই। আমার মা তখন আমার হাতটা ধরে এইভাবে বলছিল, ইলিয়াস রে তুই যদি মাদ্রাসায় পড়ে আলেম হস, আমি মা তোরে দুধের দাবি ছেড়ে দিব। বেজান তুই যদি আলেম হস আমি তোরে দুধের দাবি ছেড়ে দিব। শুধু দুধের দাবি ছাড়বো না, কিয়ামতের মাঠে তো আমার আল্লাহ মায়ের দুধের দাবি নিয়ে কাঠগড়ায় দাঁড় করাবে। আমি আমার মা আল্লাহকে বলবো আমার ইলিয়াসকে আমি মাফ করে দিচ্ছি। এ যুবক, এইটা ছিল আমার মায়ের জীবনের শেষ বাক্য। তোমরা জানো না, শুধু ইউটিউবে আমার কথা শুনছো, বাস্তবে শোনো নাই। আমার মা 1 প্লেট দুধ ভাতের মধ্যে আমার হাতটা চেপে ধরে বলছিল, ইলিয়াস রে এই দুধের কসম বাবা, এই দুধ দিয়ে আমার আল্লাহ হাউজে কাউসার বানাইছে। কোন
কোনোদিন এই দুধের সাথে বেঈমানি করবি না, কোনোদিন মাদ্রাসা রাইখা বাসায় আসবি না। এ আমার তালিবে আলিম বাবাজিরা, আমি আমার মায়ের দোয়ার সঙ্গে লইয়া চলছি। আমার মায়ের দোয়ার সঙ্গে লইয়া শুধু চলি নাই, আমার মায়ের ওসিয়াত ছিল, ইলিয়াস যে যদি কোনোদিন টাকার মালিক হও একটা মসজিদ মাদ্রাসা বানাবা। আমি 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি, দেখে আসবেন। আমার মতো বক্তারা 1 লক্ষ টাকা দিয়ে আনলো, লস নাই। আপনারা যারা জানেন না যে আলেমরা টাকা দিয়ে কি করে, যে দেখে আসবেন। এই মিডিয়ার কাছে জিজ্ঞেস করবেন, ওরা তো আমার কাছেই থাকে। এই 1 কোটি 20 লাখ টাকা দিয়ে জায়গাটা কিনছি। এ যুবক ভাই, আল্লাহর কসম করে বলছি, যদি কোনো মানুষ মসজিদে 100টা টাকাও দেয় সেও জান্নাতি। কেউ যদি 1 কোটি টাকা দেয় সেও জান্নাতি। কেউ যদি 200 টাকা দেয় সেও জান্নাতি। এই যে জুনায়েদ যে আমাদেরকে আনছে, জুনায়েদের টাকাটা এটা ডাইরেক্ট মসজিদে চলে গেছে। শুধু আমি আপনাদের 2টা পাও দূরে বলবো, রাত 11টা বেশি বাজে, প্রায় 2 ঘন্টার কাছাকাছি বয়ান করার পিছনে যদি একটা কথা ভালো লাগে, আমার বন্ধু হিসাবে একটা কথা বলবা, জীবনে কোনোদিন মায়ের দিকে কড়া মিজাজে তাকাবা না, বাবার দিকে কখনো কষ্ট দিয়ে কথা বলবা না। ইনশা রাজি আসো না দাদা ভাই? রাজি আসো? আমিও তোমার বন্ধু বানাই গেলাম ইনশা। শুধু একটা যুবকরে আমি চাবো, একটা যুবকরে চাবো আমি বন্ধু বানাই মাস ছাড়বো। যদি আমি জান্নাতে যাই, তুমি আমার বন্ধু এই বিবারিয়ার জমিনে। দাঁড়াও তো, তোমার বাপ ওই মাঠে আছে, তুমিও মাঠে আছো। একটা দৌড় দিয়ে পাগলের মতো বাবার বুকের মধ্যে কপালটা ঠেকাইয়া বলবা, আব্বা তুমি আমারে মাফ করে দাও। তোমার যদি আল্লাহ মাফ করে দেয়, পুরো মজমার দোয়া কবুল হয়ে যাবে, জুনায়েদের টাকাটাও কবুল হয়ে যাবে। দাঁড়াও তো, কোন যুবক আছো বাবার কাছে মাপ চাইবে? দাঁড়াও তো, তোমার বাবাই মাঠে আছে, ওঠো 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 যুবক ওঠো। আর কার বাবা আছে? ওঠো। দেখো আমার এই ভাই দৌড়ে এসে, দেখো দেখো বাবার কাছে দৌড়ে এসে পারি। বাবারে বুকে নিয়ে জড়াই ধরে কান্দা, সাইরোটা দেখো তোমার বাবার গরম পানি নিতে পারো কিনা। চোখের 1 ফোঁটা গরম পানি জাহান্নামের গরম থেকে বাঁচাই দিবে যুবক। দেখ এই ভাইটা দৌড়ে এসে গো। আর কোন যুবকের বাবাই মাঠে নাই। যুবক, তোর বাবাই মাঠে নাই, তুই কি পারবি না জান্নাতটা কিনে নিতে? যুবক ওঠো। এ যুবক, তোমার বাবাই মাঠে নাই। এ তালিবে ইলম, তোমার বাবাই মাঠে নাই। একটা দৌড় দিয়ে লজ্জা শরম বাদ দিয়ে বাবারে বুকি নিয়ে কাঁদতে থাকতো। আল্লাহ দেখো আমার ভাই বাবারে বুকি নিয়ে কান্দে গো। আল্লাহ বাবার দোয়া কবুল করো। তোমার এই বান্দাকে জুনাইদ বাগদাদি বানায় দিও, তোমার এই বান্দারে বাইজিদ বুস্তামি বানায় দিও মালিক। যাও, তোমাকে বাবার দোয়া কবুল হয়ে গেছে। আমিন।